মঙ্গলং মঙ্গলানং সকল নিগম বললে যৎফলং চিৎস্বরূপং বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এছাই গোসাই করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। শ্রীগৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে চিত্ততাং ভক্ত শ্রী গৌর গোবিন্দ কথামৃতম সৎকৃতোপি পরিকৃতং সত্যয়া হৃদয়া বিভুবা বিভুবরো নরমাত্র কারয়েতি কৃষ্ণনাম মধ্যে করতে ভক্তি মুখোভাবর্তে শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে প্রেম গোপালকং প্রভুম। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, তবে কৃপা করে চরণ ধরে দুর্গমে প্রতিবেন্দস্য স্থলোৎপাত সুগতির্মোহ সদ্বিবাদ শ্রীদানেল সন্ত সন্ত বলং বলং। রাম রাম মহাবীর্য কৃষ্ণ কৃষ্ণ নির্বহন নিবর্ধন এষা বৈ বাদ্যতে অন্য শান্তিং কর্তুর্মর্হতঃ। পরম দয়াল নিখিল ভক্তগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি যোগীদের পরম গুরু শ্রী শুকদেব গোস্বামী চরণ যদিচ্ছা ক্রমে সমাগত হয়ে হস্তিনাপুর গঙ্গা তীরে ব্রহ্মশাপাভিভূত মহারাজাধিরাজ চক্রবর্তীপাদ শ্রী পরীক্ষিত সমীপে পরিবেশন করিলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদবেশীর মহাতপস্যার ফলস্বরূপ অমর পুরাণ শ্রীমৎ ভাগবতম। দ্বিতীয় দিবসীয় পরিকথায় উপস্থিত সর্বসাধুজন বৈষ্ণবজন আমরা সকলেই উপস্থিত হয়েছি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু লাভ করার জন্য। এই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু কি? কয়েক তালা বাড়ি হওয়া, কয়েক বিঘা জমি থাকা, না ব্যাংক ভর্তি টাকা থাকা, নাকি ওই অনেক সোনা দানা থাকবে, স্বর্ণ গহনা, অনেক লোকজন থাকবে, অনেক প্রভাব থাকবে, প্রতিপত্তি থাকবে, সকলে সম্মান করবে, আমার কথাই সবাই চলবে। এটাই কি আমাদের মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি? এটা কি আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি? আপাত দৃষ্টিতে যদি আমরা জাগতিক হিসাব করি তাহলে হয়তো এটা শ্রেষ্ঠ প্রাপ্তি। লোকে আমাকে সম্মান করবে, লোকে আমার কথাই চলবে, আমার অজ
অজস্র টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু থাকবে, কিন্তু শাস্ত্র বলছেন যে এই সবগুলোই হচ্ছে তোমার মিথ্যা কল্পনা, নিছক স্বপ্ন মাত্র। স্বপ্নের মধ্যে দেখা যায় লোক এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, স্বপ্নের মধ্যে দেখা যায় সে অনেক ধনী হয়ে যায়, আবার স্বপ্নের মধ্যে এটাও দেখা যায় কেউ আবার গরিব হয়ে যায়। তার বাস্তবে কি আর তার এসব হয়? স্বপ্ন কি কখনো সত্য হয়? তা এই যে আমরা যেই ধন জন সম্পদ এসবের মায়ায় পড়ে মনে করছি যে এটাই আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, আমি যদি বড় লোক হতে পারি, বড় নামী ব্যক্তি হতে পারি, বেশি শিক্ষিত হতে পারি, তাহলেই বোধহয় আমার সর্বশ্রেষ্ঠ মানব জীবনটা এখানেই সার্থক। কিন্তু শাস্ত্র বলছেন এগুলো তোমার মিথ্যা কল্পনা, স্বপ্নের মতো। তাহলে শ্রেষ্ঠ প্রাপ্তি কি, শ্রেষ্ঠ বস্তু কি? বললেন ওই ভগবানের সেবা লাভ করা। কিছুক্ষণ পূর্বে আপনারা যখন তুলসী আলকে কীর্তন করছিলেন, সেখানে কি বলেছেন যে এই নিবেদন করো, সুখীর অনুগত করো, সেবায় যদি কারো দিয়ে পরমিত দাসী, মূলমণি অবিলাস বিলাস পুণ্যে বিয়বাস, নয়নে হইব সদা যুগল রূপবাসী। এখন দেখুন এই কীর্তনের সাথে আমাদের বাস্তবিক অর্থে চাহিদার মিল আছে কিনা দেখুন তো মিলিয়ে। এই যে কীর্তন আমরা করছি, মুখে তো বলছি একটা, কিন্তু মনে কি এটাই চলছে কিনা? আমাদের মনে কি এটাই চাই ভগবানের কাছে? আমরা প্রত্যেকেই তো আসি, ঠাকুর দেবতার মন্দিরে আসি, রাধা গোবিন্দ মন্দিরে আসি, কালী পূজায় যাই, দুর্গা পূজায় যাই, কিছুদিন আগে সরস্বতী পূজা হলো। তাই যে বিভিন্ন পূজা অর্চনায় আমরা যাই, ঠাকুরকে প্রণাম করি, ভগবানকে প্রণাম করি। প্রণাম করে কি চাই? প্রণাম করে চাই কি এত বড় একটা পথ ভগবানকে ধরিয়ে দিল, এই লিস্ট, এটা দাও ওইটা দাও, আমার জন্য ছেলেটা চাকরি হয়ে যায়, মেয়েটার জন্য সৎপাত্রের বিয়ে হয়ে যায়, ছেলেটাকে বিয়ে করিয়েছি আজকে অনেকদিন, একটা সন্তান হচ্ছে না, তার জন্য হয়, আমার ব্যবসাটার জন্য ভালো যায়। এগুলো তো আমাদের চাহিদা থাকে, তাই নাকি? থাকে না? এগুলো তো থাকে চাহিদা। আমরা কিন্তু এর বাইরে নয়। কেউ যদি আমরা বলি যে না এসব আমার চাহিদা নয়, তাহলে কি যে আমি ভগবানের কাছে বলেছি ভগবান আমি যেন ভালো থাকি। এখন ভালো থাকতে গেলে তো এগুলো পূরণ করতে হবে ভগবান। কি হলো, এক অন্ধ ব্যক্তি মনের কষ্টে সে ওই ধরুন যুবকই আমাদের মধ্যে বা আমাদেরকে একটু বয়স, এখন অন্ধ, এর মধ্যে আবার বই, একে বিয়ে করার কেউ নেই। এখন মনের কষ্টে কি করলো, সে ভাবলো যে না এই জীবনে তার বিয়ে সাথে হবে না, কিছু হবে না, এই পৃথিবীও দেখতে পারবো না, আর বেঁচে থেকে আমার লাভ কি? সে পাহাড়ের চূড়ায় উঠে সকলকে অনুরোধ করবো একটু নীরবতা বজায় রাখার জন্য, তাতে আমাদের ওকে এক মন করতে হবে, তো মনটা এক থাকে, এক জায়গায় থাকবে, কথা বললে মনটা ডাইভার্ট হয়ে যায়, আপনাদেরও মনোযোগ নষ্ট হয়, আমাদেরও মনোযোগ নষ্ট হয়। কারণ এই একটা জায়গা আছে, এখান থেকে যে সে কথা বলা যায়, যে কোনো কথা বলে দিলেই আমাদের এখন বর্তমান সমাজে পাঠকের কিন্তু অভাব নেই, শ্রোতার থেকে পাঠক বেশি। আর এখানটায় বসতে পারলে মুখ দিয়ে যা আছে যা আসতে পারে তাই বলে দেয়, কিন্তু আদৌ এটা এই জায়গা নয়। এই ভাগবত পাঠের জায়গাটা হচ্ছে শিক্ষার জায়গা। ভাগবত পাঠের এই আসরটা হচ্ছে একটা শ্রেণীকক্ষ, একটা ক্লাস, এখানে আমরা শিখতে এসেছি,
ভগবানের লীলা কথা জানতে এসেছি, আমাদের কি করণীয় অকরণীয় তা শুনতে এসেছি। এখানে এসে ওই অন্য বাজে কথা বলাটা সমাজীব নয়, সুন্দর নয়। এতে কি হয় বলেন, ভাগবতকে অপমান করা। এমন কথা আছে দেখবেন বলছে, কিন্তু এগুলো লীলাতে নেই, এগুলো ওই কোথাও কোনো গ্রন্থে নেই, বলে যাচ্ছে মনে হচ্ছে। কারণ আর সবচেয়ে অসুবিধা কোন জায়গায়, আপনারা মনে কিছু নেবেন না, বলেন আমাদের শ্রোতাদেরও সমস্যা আছে। বলেন এগুলো বলছে, আমরা শুনে চলে আসছি। কেন? কারণ আমাদের তো পাঠে যাওয়াটা হচ্ছে কাজ। পাঠে এলাম, শুনলাম, পাঠক বললো, তারপর কিছু লিখে বাড়ি চলে আসলাম। বলে এতে কি হয়, এখন আমি ভুল বলছি না ঠিক বলছি, কোন পাঠক সত্য বলছে না মিথ্যা বলছে, তা যাচাই করতে চাই না। আমাদের নিজেদেরকেও জানা প্রয়োজন। তার জন্য কি করা উচিত বলেন, আমাদের নিজেদেরকেও, আমরা যারা এখানে শ্রোতা আছি, আমাদেরকেও কি করতে হবে, গ্রন্থ পড়তে হবে। আপনি আমাদের যখন আমরা শ্রেণীকক্ষে ছিলাম, স্কুলে যখন পড়ালেখা করতাম, কি হতো, মাস্টার মহাশয় আমাদেরকে পড়াটা বাড়িতে দিয়ে দিতে, বলে এটা তুমি পড়ে আসবে। পড়ে আসলে তখন মাস্টার মহাশয় যখন বলতো এটা এইভাবে, তখন কি হতো, ওই উনি বলছেন আমি পড়েছি, এটা কি হচ্ছে, তখন মিলে যাচ্ছে, তখন এটা কিন্তু আমার জন্য মনে রাখাটা সহজ হয়ে যাচ্ছে, এবং এটা তখন আমাদের জন্য উপকারী হয়ে যায়। তাই বাড়িতে গ্রন্থ পড়বেন, গীতা আদি শাস্ত্র যা করে এই আমাদের ধর্মগ্রন্থ আছে, প্রতিদিন একটু করে 1 পৃষ্ঠা করে হলেও পড়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, নিজের ধর্মটা আমরা জানতে পারবো। আজকে আমাদের ধর্মের এই অবস্থা কেন বলেন, আমাদের ধর্মের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা কেন্দ্র নেই, কোন স্কুল নেই যেখানে আমাদের ধর্ম সম্পর্কে শেখানো হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের গৃহেও তার কোনো চর্চা হয় না, আমাদের বাড়িতেও কিন্তু সেই চর্চাটা হয় না। আজকে যদি ধরেন আমি এই পথে আছি, কেন? কারণ ছোটবেলায় যখন আমরা ঘুম থেকে উঠতাম, ঘুম থেকে উঠতেই বলতে আগে সূর্যকে প্রণাম করো। এখন তো ঘুম থেকে উঠে দিয়ে সূর্য মাথার উপরে, 7-8টার আগে তখন ঘুম ভাঙে না, আমাদের ভাঙে। কারণ কেন ভাঙে না? রাত্রি 12টা 1টা 2টা অব্দি আমরা মোবাইল টিপি, আর সকালের সূর্য কখন উঠে তা কিন্তু আমরা জানি না এখন। যে কারণে কি হচ্ছে, দেখুন প্রতিনিয়ত আমাদের রোগ, অসুস্থতা, রোগ ব্যাধি বেড়েই যাচ্ছে। কিন্তু আগের মানুষ যারা ছিলেন, যারা বয়োবৃদ্ধ আছেন, তাদের এক শারীরিক অবস্থা আর এখন আমাদের শারীরিক অবস্থা এক। কেন? তারা 90-এ গিয়ে যে অবস্থায় আছে, আমরা এখন 25-26-এ এই অবস্থা। কেন? কারণ যে সূর্য ওঠার পর আমরা ঘুম থেকে উঠি। কিন্তু শাস্ত্র আমাদের বলছে যে সূর্য ওঠার আগে যদি তুমি ঘুম থেকে উঠতে পারো তুমি, তাহলে তোমাকে ওই রোগ সংক্রমণ খুবই কম, অসুস্থ হওয়ার হার খুব কমে যাবে। কেন? বলছে ওই সূর্য ওঠার আগ মুহূর্তে, ব্রাহ্ম মুহূর্ত, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগ থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্ত। বলেন এই সময়ে কোন ব্যক্তি যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে কি হয় বলেন, এই সময়ে আমাদের যে চিরঞ্জীব গণ আছেন, চিরঞ্জীব বলতে বলেন অশ্বত্থামা কিন্তু মরেনি, হনুমান মৃত্যুবরণ করেনি, এই যে যারা এখনো অমর আছেন, যারা প্রতি যুগে অমর থাকবে, বলেন তারা ওই সময় কি করেন, পৃথিবী পরিভ্রমণে বের করেন। আর ওই যে ব্যক্তি ওই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবে, কি হবে, ওই তারা যে পরিভ্রমণে বের হয়, তাদের কৃপাটা সেই ব্যক্তি লাভ করতে পারে। আর লাভ করে বলেই তার রোগ, অসুখ, অসুস্থতা এগুলো কম থাকে। আমাদের অসুস্থতা বাড়ছে কেন বলে, ওই যে আমাদের ঘুমের কোনো ব্যালেন্স নেই। একটা কথা আমরা সবাই জানি, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি এন্ড ওয়াইজ। তাড়াতাড়ি ঘুমাতে যাবে, তাড়াতাড়ি উঠবে, তাহলে কি হবে, মেক্স এ ম্যান হেলদি, স্বাস্থ্যকর, ওয়েলদি সম্পদশালী, এবং ওয়াইজ। সম্পদ বলতে এখানে কি ধন দৌলত বলেন না, কারণ আমরা জানি স্বাস্থ্য সকল সুখের মূল।
তো সম্পদ কি বলে বলে আপনি সুস্বাস্থ্যবান আছেন সেটাই সম্পদ, তাহলে কি হবে বলেন ডাক্তারের পিছনে টাকা খরচ করতে করতে আমাদের দিন যাবে, আমাদের অর্থগুলো নষ্ট হবে। তাই আমাদের উচিত ওই সকালবেলা সূর্য ওঠার আগ মুহূর্তে যেন আমরা উঠে যেতে পারি, আর নিজের শাস্ত্র, নিজের গ্রন্থ, নিজের ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করবে। আজকে দিন দিন ক্রমাগত ভাবে আমাদের ধর্ম কমে যাচ্ছে, ধর্ম থেকে লোক কমে যাচ্ছে, অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যাচ্ছে। আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে। কেন বলেন? তাদের জ্ঞানের স্বল্পতা। আমরা মূর্তি পূজা কেন করি? আমাদের প্রথম প্রশ্ন, যেটা দিয়ে আমাদের প্রথম ঘায়ল করা হয়, তোমরা মূর্তি পূজা করো কেন? তোমরাই বানাও এই মূর্তি, আবার তোমরা এই মূর্তিকে নিয়ে জলে বিসর্জন দিয়ে দাও, তাহলে এটার কোন মানে আছে? তোমাদের বানানো ভগবানকে তোমরা পূজা করো, তোমরা ভগবানকে বানিয়েছো, তাহলে এই ভগবানকে পূজা করে লাভ কি? যখন এইসব কথা হয় তখন কি হয়? আমাদের ছেলেমেয়েরা তো আমাদের ধর্ম সম্পর্কে জানে না, আর ফলে কি হয়? সে ওই অন্য ধর্মের প্রতি আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যায়। তাই আমাদের নিজেদের সাবধান থাকা উচিত। ধর্ম রক্ষতি রক্ষিত, যিনি ধর্মকে রক্ষা করবেন ধর্ম তাকে রক্ষা করবেন, এই আমাদের সনাতন শাস্ত্র বললেন। এই যে আমরা এতদূর যে কথা থেকে এসেছি যে আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ বস্তু কোনটা, সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি কোনটা, বললেন ওই তুলসী বন্দনার কথাই, যে সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। আমরা সবাই প্রত্যেকের একটা নিজস্ব স্বরূপ আছে। চৈতন্য চরিতামৃত বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই ভগবানের দাস। গতকালকে আমরা যেটা বলছিলাম যে আমরা ভগবানের কাছে তো কথা দিয়ে এসেছিলাম যে ভগবান সেখানে গিয়ে তোমার দাসত্ব করবো, তোমার কথা শুনবো, তোমার কথাই বলবো, তোমার কথাই তোমাকেই দেখবো, অন্য কিছু শুনবো না, বলবো না, দেখবো না। আর এসে কি হলাম বলেন? ওই হইয়া মায়ের দাস করি না অবিলাস, বিষয় গুঞ্জায় নানা মতে, শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো নিজ পদে। নতুন দাস ঠাকুর মহাশয় উনি ওনার একটা বয়ানে বলছেন যে শ্রী গোবিন্দ গোপীনাথ কৃপা করে রাখো নিজ পদে। কেন জানো? তোমার চরণে রাখতে কেন বলছি? বলেন আমি হইয়া মায়ার দাস করি নানা অবিলাস, বিষয় গুঞ্জায় নানা মতে। আমি হয়ে তো এসেছিলাম তোমার দাস হতে, কিন্তু সংসারে এসে হয়ে গিয়েছি মায়ার দাস। আর মায়ার দাস হয়েছে বলে কি করে? ওই ভগবানের কাছে আমাদের কিন্তু চাহিদা অনেক থাকে। ধন দাও, জন দাও, পুত্র দাও। দুর্গা পূজায় বলে না, ধনাং দেহি পুত্রং দেহি রূপং দেহি সর্ব কামার্য দেহি, সমস্ত কিছু দাও, সমস্ত কিছু দাও। মার কাছে, ভগবানের কাছে চাই শুধু দাও দাও, কিন্তু কারো কাছ থেকে যদি কিছু নিতে হয় বিনিময়ে তো তাকে কিছু দিতেও হয়, দিতে হয় না? যদি না দেন তাহলে কিন্তু সেই নেওয়াটা আপনার জন্য সার্থকর হবে না, সেটা আপনার জন্য ফলদায়ী হবে না। এই যে মার কাছ থেকে যে এত কিছু চাইছেন, ভগবানের কাছে প্রণাম করেই এত কিছু চাইছেন, কখন কি ভগবান কি বলেছেন যা বা যে ঠাকুরকে প্রণাম করে বলেছেন তুমি কেমন আছো? ভগবানকে কখনো আমরা জিজ্ঞেস করেছি ভগবান তুমি কেমন আছো? ভগবানকে তো আমরা বলি এই জগতে যে আমরা বোধহয় অনেক কষ্টে আছি, তাই না? আমাদের কষ্টের এক একজনের এক এক রকম কষ্ট, কিন্তু যদি চেয়ে দেখেন তাহলে আমি তো মনে করি বা শাস্ত্র বলছে আমাদের থেকে বেশি কষ্ট ভগবান আছে। বলা যায় এটা কোন ধরনের কথা? ভগবান কি করে বেশি কষ্টে থাকে? ভগবান বেশি কষ্টে থাকে এই কারণ আপনি মনের কথাটা, মনের দুঃখটা, কষ্টটা অন্য কাউকে বলতে পারছেন কিনা? কার কাছে? অন্তত ভগবানের কাছে হলো বলতে পারছেন। ভগবান কার কাছে বলবে? ভগবান কার কাছে বলবে বলুন তো? বলার কোন জায়গা আছে? আছে।
যদি আমি তার হতে পারি। ওই তাকে যে আমি যদি জিজ্ঞেস করি যে ভগবান তুমি কেমন আছো, আমি যেমনই আছি তোমার কৃপায়, তুমি কেমন আছো, তখন ভগবান আপনাকে বলবে যে আমি এই আছি। না হলে ভগবান যদি না বলতো, তাহলে দেখুন না ভগবান কি কথা বলে না, রামপ্রসাদের বেড়াটা মা কালী এসে শ্যামা মা এসে বেঁধে দিয়ে গেল না, আসেনি তো? সেও তো ভক্তই ছিল, কিন্তু তার কাছেই কেন মা আসলেন, আমার কাছে আসে না কেন, আপনার কাছে আসে না কেন? বললেন আমরা ওই ভগবানকে তার মতো করে চাইতে জানি না। ভগবানকে আমরা চাই আমাদের মতো করে, এটা দাও ওইটা দাও, এই যে আমরা আমাদের স্বার্থ অনুযায়ী ভগবানকে চাই। আমার স্বার্থের মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, বললেন ওই ভগবানকে আবার ঘুষেরও সিস্টেম আছে। ঘুষের সিস্টেমটা কি? বলে যদি আমার ছেলের চাকরিটা হয়ে যায় আমি একটা পাঠা বলি দেবো, আমার যদি একটা মেয়ের বিয়েটা সুন্দর হয়ে যায় ভগবান তোমাকে একটা রূপুরবাসী বানিয়ে দেবো, ভগবান এটা দেবো ওইটা দেবো, আমার এটা হয়ে গেলে এটা দেবো। মা যদি এবার আমার ছেলের করে একটা নাতি হয় তাহলে আমি তোমাকে কথা দিলাম তোমার গলায় একটা স্বর্ণের চেইন দেবো। এখন যে সময় মানত করেছিলেন তখন স্বর্ণের বলেছিল ধরুন ৬০,০০০ টাকা, এখন স্বর্ণের বলে হচ্ছে ২.৫ লাখ টাকার উপরে। এখন যদি যখন দিতে যাবেন, সন্তান হয়েছে ভগবত কৃপায়, এখন যখন চেইনটা দিতে যাবেন বললেন না এখন দাম বেশি, এখন দেবো না। যখন মানত করেছিলাম তখন ছিল ৬০,০০০ টাকা বলে, আর এখন হয়ে গেছে ২,৫০,০০০ উপরে। বলেন আমাদের ভক্তিটা এই জায়গায় আটকে আছে। ভগবানকে আমরা বুঝ দেওয়ার চেষ্টা করি, কিন্তু শাস্ত্র বলেন কখনো এই কাজ করতে নেই, ভগবানের সম্মুখে কোন প্রকারের মানত করতে নেই, কোন বিগ্রহের সামনে কোন দেবতাদের কাছে মানত করতে নেই। কেন মানত করতে নেই? কারণ তাহলে কি হবে, আপনি আপনি রস খেয়ে যাবেন। কিরকম রস খেয়ে যাবেন? বলেন আপনার যে ভক্তিটা, আপনি যে ওনার চরণে প্রণাম করলেন, এই ভক্তিটা অমূল্য, তার কোনো মূল্য এই পৃথিবীতে হয় না। ভগবান নিজেও এই মূল্য দিতে পারেন না, কিন্তু আপনি বিনিময় করলেন কি দিয়ে? বললেন সংসারের তুচ্ছ একটা বিষয় দিয়ে। ভগবানের কাছে তুচ্ছ একটা বিষয় চাইবে যে আমার জন্য এটা হয়ে যায়। যেটা অমূল্য বস্তু, যার কোনো মূল্য হয় না, সেই বস্তুর সাথে বিনিময় করলেন একটা সস্তা বস্তু দিয়ে। ভগবান থেকে সস্তা একটা জিনিস কিনে নিলেন, ভগবান ভাবলেন তো ভালোই হলো আমার। আমি যদি ধরুন আপনি বাজার করতে গিয়ে যদি এখন 10 টাকা দিয়ে যদি আপনি 100 টাকার জিনিস পেয়ে যান, তাহলে আপনার অফার চলে না? অনেক সময় অনেক দোকানগুলোতে শপিং মলে অফার চলে, 50% ছাড়, 75% ছাড়। মানে আপনি এই টাকা দিয়ে 3-4টা শার্ট কিনে নিতে পারবেন বা কিছু কিনে নিতে পারবেন একই মূল্য দিয়ে। ভগবানেরও তো প্রফিটি, ভগবানের তো ভালোই ভালো না? কারণ ভগবান অমূল্য বস্তু সামান্য একটা তুচ্ছ বিষয় দিয়ে আমাকে তিনি অমূল্য বস্তুটা নিয়ে যাচ্ছে। তাই আমাদের কখনো এই কাজ করতে নেই, ভগবানের কাছে কখনো মানত করবেন না। এক ব্যক্তি তিনি মানত করেছেন মা কালীর কাছে, মা ওই যদি আমি ওই মুকদ্দ হয়, মামলা হয়েছে, মামলাটাই জিতে যাই, তাহলে তোমাকে জোড়া পাঠা বলে দেবে। এখন মায়ের কৃপায় সে এই মামলায় জিতে গেল। জিতে যাওয়ার পর আর কে কার বলি দেয়, 2 দিন 4 দিন মাস বছর পার হলো। একদিন মা স্বপ্নে এসে বলছেন যে কি রে বাবা, তুই বলেছিস মুকুটমায় জিতে গেলে জোড়া পাঠা বলে দিবি, কিন্তু কই তুই তো কিছুই দিবি না। বলে মা একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি কয়েকটা দিন পরেই তোমাকে। আবার বছর অন্তে আবার মা যখন স্বপ্নে দেখলো কি রে বাবা দিবি না, তখন ওই লোকটা বলছেন যে মা পাঠার অনেক দাম, পাঠা এখন দিতে পারবো না, স্বর্ণের মতো পাঠা এখন অনেক দাম, এখন দিতে পারবো না, তোমাকে যাও আমি 2টা ফড়িং করে দেবো, ফড়িং। মা বলছে আচ্ছা যাই তাই দে, তারপর দে।
আবার কেটে গেল অনেক দিন। যাওয়ার পর বললো কি রে, পাঠা গরু দিবি বললি পাঠা দিলি না, হরিণ দিবি বললি হরিণও দিলি না বলে। তখন ব্যক্তি বলছে, মা তুমি এত রোগী কেন? বলেছি যখন দেবো তখন তো দেবো, তোমার তো রোগ কিসের? এখন রোগ কি ভগবানের না আমাদের? আমরা আমাদের লোভে ভগবানকে আমরা ঘুষ দিতে যাই। তাই এই বিষয় থেকে এটা আবার মায়েরা বেশি করে, মানুষরা মায়েরা বেশি করে। এরকম করবেন না কখন। এটা আমাদের শাস্ত্র পরিপূর্ণভাবে নিষেধ করছে, কখনো কোনো বিষয়ে মানত করতে নেই। যেটা দেওয়ার, যেটা আপনি পাওয়ার, সেটা ভগবত কৃপায় আপনি পাবেন। আপনার ভাগ্যে, আমার ভাগ্যে যেটা আছে সেটা আমাকে আপনাকে পেতেই হবে, তার কোনো বিকল্প নাই। ভগবান দেবেই সেটা, আজ হোক না কাল হোক। কিন্তু আপনি আমি যখন ওই মানব করতে যাব, তখন কি হবে? তখন গিয়ে ফল বিপরীত হয়ে যাবে। চেয়ে চিনতে এক বুড়িমা ভগবানের কাছে বারবার বলছেন, ভগবান আমার ছেলেটার একটা যেন সন্তান হয়। এই মন্দির, এই মন্দির, ওই মা সব জায়গায় ঘুরলো, ঘুরে ঘুরে ভগবত কৃপায় একটা সন্তান হলো। যে সন্তান হলো, ওই নাতি যখন কয়েকদিন পর একটু বড় হলো, বড় হওয়ার পর নাতি কি বলছেন, সেই বুড়িটা আমাকে বলছেন, তুমি মরো না কেন? ভগবানের কাছে চেয়েছেন যে নাতির সুখ পাবে, কিন্তু সেই নাতি দুদিন পর কি বলছে, তুমি মরো না কেন? তাই না? আমাদের সমাজটা তো এখন এরকমই চলছে। দেখুন, ভগবানের কাছে চাইতে হয়, চাওয়ার মতো যদি সেই বস্তু থাকে, জাগতিক কোনো বস্তু নয়। যখন স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি প্রকট লীলায় ছিলেন, ওনার কাছে দর্শন করতে গিয়েছেন কে? স্বামী বিবেকানন্দ। তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ। যখন গেলেন, কি হলো? ওই নরেন্দ্রনাথ দত্ত কি হলো, গিয়ে স্বামীকে বলছেন, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে, যে ঠাকুর শুনেছি তুমি নাকি মায়ের সাথে কথা বলো, তোমার নাকি কথা নাকি মা শুনে। তো ঠাকুর বলছেন, হ্যাঁ মায়ের সাথে কথা হয়। তো ওই স্বামীজি বলছেন যে, ঠাকুর আমাদের তো সংসারে অনেক অর্থ কষ্ট, অর্থের অনেক অভাব, তুমি একটু মাকে বলো না, আমাদের যে অর্থের কষ্টটা যেন নাশ হয়ে যায়, দূর হয়ে যায়। সত্য। তখন কি হলো? ঠাকুর বলছেন যে, আরে তোর সমস্যা, তুই মার কাছে গিয়ে চা, মা দিয়ে দেবে। তো তিনি ওই কালীহাটে গিয়ে, দক্ষিণেশ্বরে গিয়ে, যখন স্বামীজি কালী বিগ্রহের সম্মুখে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকে প্রণাম করে যখন তার দিকে তাকালেন, অনেকক্ষণ তাকিয়ে রইলেন। অনেকক্ষণ তাকানোর পর হাত জোড় করে বলছেন, মা তুমি আমাকে বিবেক দিও, বুদ্ধি দিও, জ্ঞান দিও, বৈরাগ্য দিও। এই বলে তিনি চলে এসেছেন। আসার পর এবার ঠাকুর থেকে বলছেন যে, ঠাকুর আমি তো চাইতে পারি না মার কাছে, এই যে অর্থ দরকার আমি তো চাইতে পারি না। কি চেয়েছিস? চেয়েছি জ্ঞান দাও, বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, বুদ্ধি দাও। তা ওই রামকৃষ্ণ পরমহংসদেব তাকে আবার বলছেন যে, তুই আবার যা, এবার চাইতে পারবে, আবার যা। দ্বিতীয়বার যখন পাঠালেন, তখন গিয়ে তিনি আবার একই কথা, আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, বৈরাগ্য দাও বলে আবার চলে আসলেন। এবার বলছেন, ঠাকুর এবারও পারলাম না। তখন স্বামীজি ওই রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে, তুই পেরেছিস এই জগতে, পারলে তুই পেরেছিস প্রকৃত বস্তু তার কাছে চেয়ে নিতে। আরে যে অর্থের কথা তুই বলছিস সেটা তো ক্ষণস্থায়ী, আজকে নেই কালকে আসবে, কিন্তু তুই যা চেয়েছিস তাই এই জগতের লোক চায় না। আর সেদিন যদি নরেন্দ্রনাথ দত্ত অর্থ চাইত, তাহলে আজকে সে স্বামী বিবেকানন্দ হতে পারত না।
সেদিন সে জ্ঞান বিবেক বৈরাগ্য ভক্তি চেয়েছে বলেই আজকে তার সম্মান পুরো পৃথিবী জুড়ে। আমাদের চাহিদাটাও তো ওইরকম হওয়া উচিত। চাইতেই জানি না ভগবান দিলে কি করে, তার কাছে তাকেই চাইতে হয়। সে চাওয়া পাওয়ার লীলাই আজকে আমরা আলোচনা করব। কি লীলা বলেন? সব লীলাই তো আমরা কম বেশ অন্যান্য পাঠকদের মুখে সচরাচর শুনি। বলেন আজকে আমরা ভগবানের একটা বিশেষ লীলা, ওই অন্ন দীক্ষা, ভগবান সেই ব্রাহ্মণ পত্নীদের কাছে গিয়ে অন্ন দীক্ষা করেছিলেন। সেই অন্ন দীক্ষা, সে যে চাওয়া পাওয়া, কি করে চাইতে হয় ভগবানের কাছে, আর ভগবানকে কি করে পেতে হয়, সেই কথাটাই আমরা শ্রবণ করব। কি হলো? একদিন ভগবান তার দাদা বলরামকে সঙ্গে করে এবং সমস্ত গোপবালকদের সঙ্গে করে, তার সখাদেরকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গোচারণ করতে বেরিয়ে গেলেন। ওই ছোট ছোট গাভীগুলোদেরকে নিয়ে, বাছুরগুলোকে নিয়ে ভগবান সবাইকে নিয়ে চললেন বৃন্দাবন। যাচ্ছেন, যেতে 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 আজকে এক নতুন দিকে তাদের যাত্রা। প্রত্যেকদিন যেদিকে যায় ওইদিকে আজকে আর তারা যায়নি। বলছেন আজকে ভগবান বলছেন আজকে নতুন একদিকে আমরা যাত্রা করব। বৃন্দাবন থেকে অনেক দূরে অশোক বনে চলে গেল। সেই বনটা এতটাই সুন্দর, বলেন তার একটা প্রশস্ত রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর দুপাশে সারি সারি শুধু বৃক্ষ, অশ্বত্থ, বট, আম, জাম, বিভিন্ন ফলের বৃক্ষে এবং ছোট ছোট ফুলের বৃক্ষে পুরো বনটাই পরিপূর্ণ। আর বনটা দেখতে এতটাই সুন্দর, বলেন দেখলেই কি হয়, বলেন ওই হৃদয়টা হরণ হয়ে যায়। মনে হয় যে এখানে হৃদয়কে বশীকরণ করে রেখেছে, মনটা সম্মোহিত হয়ে যায় যে বন থেকে যেন না বের করে। আমাদের হয় না, কোন ছবি দেখলে বা কাউকে দেখলে মনে হয় যে না একে দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখতেই থাকি, দেখে মনে হয় প্রাণটা আর ভরে না। বলছেন ভগবানকে ঠিক এরকম ভাবে দেখতে। আমরা যখন মন্দিরে আসি, প্রণাম করি, আচ্ছা আমরা কি কেউ যারা আছি এখানে কেউ বলতে পারবো চোখ বন্ধ করে যে এই যে এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, কোথায় কি আছে? বিগ্রহের কোথায় কি আছে? চোখ বন্ধ করে বলতে পারবো? বলাটা দুষ্কর। কেন? কারণ তাকে ভালো করে দেখি, তাই না? প্রথমে যখন এসে প্রণাম করবেন, আগে ভগবানকে চরণ থেকে, যে কোনো বিগ্রহে চরণ থেকে উপর দিকে উঠতে উঠতে মস্তক অব্দি দর্শন করবেন, ভালো করে দেখবেন, তারপর তাকে প্রণাম করবেন। কেন বলেন? তাকে দেখলে, এই যে তার দিকে তাকিয়ে থাকলেন, তাকে দেখছেন ভালো করে, বলেন এই চিত্রটা যখন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবেন, তখন চোখ বন্ধ করলেও তাকে দেখতে পারবেন, যে কোনো অবস্থায় তাকে দেখতে পারবেন। আমাদেরকে আমরা চোখ বন্ধ করে দেখি অন্ধকার, তাই না? কখন কি চোখ বন্ধ করে এই রাধা গোবিন্দকে দেখতে পারেন? বলেন যেদিন চোখ বন্ধ করে একে দেখতে পারবো, সেদিনই মানব জীবনটা সার্থক হবে, এর আগে নয়। কারণ এই চোখগুলো দিয়েছে তাকে দেখার জন্য। তার তিনি এত সুন্দর, এত সুন্দর, এর থেকে সুন্দর জগতে আর হতেই পারে না। ভাগবতের বর্ণনা আছে, বললেন ধনুর্দাস নামে একজন বণিক ছিল, শেঠ, ব্যবসায়ী ছিল। সে জগতের যত সুন্দর বস্তু দেখতো সব নিজের কাছে রাখতো, তার কাছে সৌন্দর্যটাই হচ্ছে আসল। সে সুন্দর ছাড়া অন্য কিছু চোখে দেখতেই পারে না। তাই কি করতেন, তিনি এক রমণীকে, তার স্ত্রীকে সবসময় তার পাশে রাখতেন। পাশে কিরকম বললেন, তিনি যদি ঘোড়া দিয়ে কোথাও যাত্রা করতেন, ওই ঘোড়ার সম্মুখে তার স্ত্রীকে তার মুখোমুখি করে বসাতেন। কেন বললেন? সে তার ওই স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে আছে।
এত সুন্দর নারী রমণী সে কখনো দেখেনি, তাই শুধু তার পাশে যেতেই ওই ঘোড়া চালিয়ে চালিয়ে যাচ্ছেন। যেতে 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 তিনি ওই রঙ্গনাথ মন্দিরের সামনে দিয়ে তখন অতিক্রান্ত হচ্ছেন। যাওয়ার পথে ওই যে রঙ্গনাথ মন্দিরের সামনে দিয়ে তার গাড়িটা থামলো, ঘোড়ার গাড়িটা। এমন সময় মন্দির থেকে বেরিয়ে আসলেন আমাদের রামানুচার্য। তিনি বেরিয়ে বলছেন, আহারে ধনুর্দাসের কি দুর্গতি, ভগবানের মতো এত সুন্দর এই পৃথিবীতে কেন ত্রিলোকে কোথাও নেই। আর তাকে বাদ দিয়ে ওই জাগতিক একটা বস্তু, সে দুদিন পর এই চামড়াটা ঢিলে হয়ে যাবে, কুচকে যাবে, এরপর এটা নষ্ট হয়ে যাবে। বলেন সেটার প্রতি সে আকৃষ্ট। সে যদি একবার আমার রঙ্গনাথকে দেখতো, এই বিষ্ণুকে, বিষ্ণু বিগ্রহকে যদি একবার দেখতো, মনে হয় সে আর কোনোদিন এই জগতের কোনো কিছু দেখতো না। যে ভাবনা সেই কাজ। রঙ্গনাথ এসে দূর থেকেই, ওই মন্দিরের বাইরে থেকেই আমাদের ধনুর্দাস রঙ্গনাথকে প্রণাম করে চলে যাচ্ছিলেন। এমন সময় রামানুজাচার্য বলছেন, দাঁড়াও ধনুর্দাস, তুমি যে রমণীকে নিয়ে ঘোড়ায় করে তাকে মুখামুখি বসিয়ে চলে যাচ্ছ, কি পেয়েছো এই রমণীর মধ্যে? বললেন, আমার কাছে সৌন্দর্যই প্রধান। বললেন, এর মতো সুন্দর রমণী আমি আর দেখিনি। যদি এর থেকে সুন্দর কোন বস্তু আপনার কাছে থাকে তাহলে আমাকে ঠিকানা দিন, সন্ধান দিন, আমি সেই বস্তুর কাছে যাব। এবার রামানুজাচার্য বলছেন, এই তো সুযোগ পেয়ে গেছি। সুযোগ তো পেয়ে গেছি, কারণ ভগবানের থেকে সুন্দর এই পৃথিবীতে ত্রিলোকে 14 ভুবনে কোথাও নেই, কোথাও নেই, কোনো কিছু নেই। তিনি দেখতে কালো হলে কি হবে? বলে এই কালোটাই তার সুন্দর। আর যে কথা সেই কাজ। রামানুজাচার্যের পিছন পিছন ধনুর্দাস মন্দিরের সামনে গেলে আর কি হলো, এমন সময় পূজারী আরতি করবে, মন্দিরের দরজাটা খোলা হলো। খোলা হওয়ার পর তখন রামানুজাচার্য কি করলেন, ধনুর্দাসের হাতে ধরে বলছেন, এই দেখো জগতের শ্রেষ্ঠ সুন্দর। জগৎ কেন, এই ত্রিজগতের কোন শ্রেষ্ঠ সুন্দর এর কাছে আসতে পারবে না। আর ঠিক তদ্রূপ যখন মহতের কৃপায়, সাধুর কৃপায়, বৈষ্ণবের পরশে ওই ধনুর্দাস রঙ্গনাথকে দর্শন করলেন, তিনি অঝরে কান্না করতে আরম্ভ করলেন। বলেন, এরকম সৌন্দর্য আমি কোনদিন দেখিনি। ভগবান এত সুন্দর, কোনদিন তো মন্দিরের ধারে পর্যন্ত আসেনি, কিন্তু আজকে যেই ভগবানকে দেখলাম, সেদিন থেকে রঙ্গনাথকে ছেড়ে ধনুর্দাস আর মন্দির থেকে বের হন। বলেন, একে ছেড়ে আর যাওয়া উচিত না, কারণ এই তো সর্বশ্রেষ্ঠ সুন্দর। সেদিন থেকে এই ধনুর্দাস হয়ে গেলেন মহাভক্ত। তাই ওই ভগবানের রূপটা, ভগবানের চিত্রটা এখানে রাখতে হবে। মনটাকে আমরা কতটা এক করতে পেরেছি জানি না। আমরা তো বলেছিলাম মনটা এক করতে হবে, এক জায়গায় আনতে হবে। বলেন, সেই মনটা আমাদের আসলেই এক করতে হবে, কারণ এক মন না হলে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান কখনো তার প্রেমের মধ্যে, ভক্তির মধ্যে, তার নিবেদনের মধ্যে ভাগ করা পছন্দ করে। আপনি অর্ধেকটা মন তাকে দিলেন, অর্ধেকটা মন অন্যজনকে দিলেন, ভগবান এটা পছন্দ করেন। ভগবান পছন্দ করেন কোনটা? হয় পুরোটা দিতে হবে, আর না হয় না দাও। হয় না দাও, আর না হয় দিলে পুরোটা রেখে হবে। একটু করতে দিলাম, তাতে হবে। তা বলছেন, ওই যেই বনে গমন করলেন, সেই বনের অপরূপ শোভা দর্শন করে সকলেই বিমোহিত। কি সুন্দর বন, এত সুন্দর বন, মনে হচ্ছে আমরা রূপকথার মধ্যে ডুবে গেছি। যে এত সুন্দর বন তো আগে দেখিনি, বৃন্দাবনে এত সুন্দর জায়গা আছে, আজকে জানতে পারলাম। কৃষ্ণ সকালে বলছেন যে, কৃষ্ণ আজকে যদি তুমি এই পথে নিয়ে না আসতে, এই বৃন্দাবনের এত সৌন্দর্য আমরা রূপমুখে শুনেছি যে বৃন্দাবন সুন্দর, কিন্তু আজকে চোখে দেখে বিশ্বাস হলো
যে বৃন্দাবন সুন্দর, এত সুন্দর বৃন্দাবন। বললেন বৃন্দাবন আমাদের হৃদয়টাকেও বৃন্দাবন বলা হয় যদি আপনি সুন্দর করে নিতে পারেন। হৃদয়টাকে যদি প্রস্তুত করে নিতে পারেন তাহলে ওই বৃন্দাবনে যেতে হবে না, এই বৃন্দাবনেই কৃষ্ণকে পাবেন, এই বৃন্দাবনেই কৃষ্ণ রাস করবেন, এই বৃন্দাবনেই কৃষ্ণ রাধারানী ছুটিদেরকে নিয়ে অবস্থান করবেন। আর যদি এই মনটা বৃন্দাবন না হয় তাহলে ওই বৃন্দাবনে গিয়েও লাভ হবে না। ওই বৃন্দাবনে গিয়েও কি হবে বলেন? কি হলো? দুই বন্ধু সাধু সজ্জন, এখন কি হলো, ধরুন তারা পাখে আসবে, হঠাৎ মাঝ রাস্তায় এত বৃষ্টি শুরু হলো, ঝড় শুরু হলো যে তারা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না। দেখো কি দূর, একটু দূরে ওই একটা পুত্র কুটির, একটা ঘর, তার মধ্যে আলো একটু দেখা যায়। তা এক বন্ধু আরেক বন্ধুকে বলছেন যে ভাই ওইখানে বোধহয় লোকজন থাকে, এই ঝড়ের রাতে কোথায় থাকবো, চলো ওখানে বারান্দায় গিয়ে উঠি, অন্তত জীবনটা তো আছে, কালকে না হয়ে যাবো। এইদিকে দৌড়ে কোন রকম ভিজে এসে ওখানে চলে গেলেন। গিয়ে যখন জানতে পারলেন কি না এই যে ঘরের মধ্যে সে উঠেছে, এই ঘরটা কি বলেন? এই ঘরটা হচ্ছে পতিতার ঘর, একজন বারবণিতার ঘর। যে জানতে পারলেন, এক বন্ধু বলছে যে ভাই আমি এখানে থাকবো না, আমি যদি এখানে থাকি আর কালকে যদি লোকে জানতে পারে যে আমরা এখানে ছিলাম তাহলে কি হবে? লোকে আমাদেরকে নিন্দা করবে, বলেন এরা সাধু হয়েছে, কিন্তু দেখো সাধু হয়েও এদের উপকৃতি কখনো যায়নি, সাধু হয়েও তারা পতিতার ভঙ্গ। তা সেই ব্যক্তিটা বলছেন, আর দ্বিতীয় ব্যক্তি বলছেন যে ভাই এত ঝড়ের রাতের মধ্যে আমরা যাবো কোথায়, আমরা এখানে বারান্দায় থাকি, ভোর হওয়ার আগে, ভোর হলেই আমরা চলে যাবো এখান থেকে, ভিতরের আগেই হলো। তো ওই ব্যক্তিটা কি করলেন? প্রথম ব্যক্তিটা তিনি বলেন না ভাই আমি এখানে থাকতেই পারবো না। তিনি দৌড়ে কোন রকমে ভিজে এই ঝড়ের মধ্যে দৌড়ে পাশে চলে আসলেন। আর সেই ব্যক্তি ওখানে রয়ে গেলেন, দ্বিতীয় ব্যক্তি। পরে তিনি ভোর হওয়ার পর সে তারপর মন্দিরে আসলেন, নাম কীর্তন চলছে। কিছুদিন পর তাদের দুজনারই দেহ ত্যাগ হলো। হওয়ার পর যখন জমালয়ে নিয়ে যাওয়া হলো তখন বিচারে দেখা গেল কি, চিত্রগুপ্ত বলছেন প্রথম বন্ধুটার কথা যে যমরাজ সে ভাগবতী কথায় গিয়েছে, নাম কীর্তনের আসরে গিয়েছে, কিন্তু গিয়েও তার মনটা পড়েছিল ওই পতিতার এখানে। কিরকম বলেন? সে ভাবছে বন্ধুর কথা শুনে না শুনে ভুলই করলাম, ওখানে থাকলে মনে হয় বন্ধু এখন ওই বাইজির নৃত্য দর্শন করছে, বাইজি তাকে কত রকমের সেবা করছে, হ্যাঁ এই করছে, এই চিন্তাই করছিল। আর যে কারণে ওই পাঠে বসেও, কীর্তনে বসেও সে ওই চিন্তা করাতে তার কি হলো, পাপ লেগে গেল। আর যে ব্যক্তিটা ওই পতিতালয়ে ছিল, রাত্রি যাপন করেছে, সে মনে মনে ভাবছে আরে আমার বন্ধুটা তো চলে গেল, আমি যদি চলে যেতাম ভালোই হতো, ওখানে গিয়ে অন্তত ভগবানের কথা শুনতে পারতাম, ভগবানের নাম করতে পারতাম, আমার তো আর করা হলো। সে কি হলো বলেন? সে স্বর্গে চলে গেল। তাই এই ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, অন্যের হৃদয় মন মূঢ়মন শ্রী বৃন্দাবন মনে বনে এক করি জানি। বলেন এই মনটাকে বন বানাতে হবে, আর মনটাকে বন না বানাতে পারলে না কখনো ভগবত কৃপা লাভ করা যাবে না। অজনের কাঁদলেই যদি ভগবানকে পাওয়া যেত তাহলে শিশু বাচ্চারা সবার আগে ভগবানকে পেত। যদি অনেক দান দক্ষিণা করলে ভগবানকে পাওয়া যেত তাহলে যারা বড় বড় ধনীরা দান করছে, কত কত কোটি কোটি খরচ করছে, যারা বৃন্দাবনে গেলে দেখবেন মুম্বাই, দিল্লি, বিভিন্ন জায়গায় বড় বড় শেখ, তাদের কত সম্পদ আছে তারা নিজেরাও জানে না, এসে বৃন্দাবনে দান করছে। তাদের কোন লাভ হচ্ছে? বলেন কোন লাভ হচ্ছে না। কেন হচ্ছে না? বললেন যেই বস্তুতে প্রেম নেই, যেই বস্তুতে ভক্তি নেই, সেই বস্তু ভগবান কখনো গ্রহণ করেন না। বলা যায় এই যে আমরা সম্মুখে নৈবেদ্য দিলাম,
নিবেদন করা হলো, এটা যেমন একটা তো তেমনই রয়ে গেল। তাহলে ভগবান এখান থেকে নিলেন তাই। বাড়িতে আমরা ভোগ লাগালে, উৎসবাদিতে ভোগ হলে কি হয়, যে বস্তু আমরা ভুলে দিই সেই বস্তুই তো ফেরত আসে। তাহলে ভগবান খায় না? ভগবান কি খায় না? ভগবান খান। কিনেন এখান থেকে, বলেন এর মধ্যে, এই নৈবেদ্যটার মধ্যে তিনি দেখেন প্রত্যেকটা অনুকরণে কোথাও কতটুকু প্রেম আছে, কতটুকু ভক্তি আপনি এর মধ্যে দিয়ে এটা ভগবানকে নিবেদন করলেন। এই বস্তুটা যে ভগবানের জন্য এনেছেন, সেটা আজও কি ভগবানকে দেওয়ার জন্য এনেছেন না দেখানোর জন্য এনেছেন? আমরা বলি কি ভগবান তো খায় না, দরকার নেই এত কিছু। দুর্গা পূজায়, কালী পূজায়, লক্ষ্মী পূজায়, বিভিন্ন পূজায় আমরা কি করি, কম গিয়ে কাপড়ের দোকানে কম দামি শাড়ি, কম দামি ধুতি, ছোট গামছা নিয়ে আসি। এগুলো তো ঠাকুর মানুষই নিয়ে যাবে, এগুলো তো ঠাকুর মানুষই নিয়ে যাবে, ভালো করার দরকার কি, করি না? কিন্তু শাস্ত্র বলেন তুমি ঠাকুর মানুষকে ঠকাচ্ছ না, তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ। এই কাপড়টা যদি আপনাকে আমাকে পরতে দেওয়া হয়, করতে পারবো? আর যে ধুতি দেওয়া হয় এপার ওপার সব দেখা যায়, করতে পারবো আমরা এগুলো? পারবো না, কখনোই পারবো না। দুর্গা পূজায় যে শাড়িগুলো দেওয়া হয়, মায়েদেরকে পুজো মায়েরা এগুলো ছিঁড়ে গর্ভসার কাজে ব্যবহার করবে, কখনো পড়বে না। যদি 1 মিনিটের জন্য যদি বলা হয়, কখনো পড়বে না। ভগবত কৃপা আমরা পাবো কি করে? আমরা ভাবি আরে ও তো পড়বে না, ভগবান তো পড়বে না। কিন্তু আপনি যখন নিবেদন করলেন তখন তিনি সেটা গ্রহণ করেছেন। এখন গ্রহণ করার পর তিনি দেখেন এর মধ্যে আপনার ভাব কতটুকু আছে, প্রেম কতটুকু আছে, আপনার নিবেদন আকুতি মিনতি কতটুকু আছে, আর আপনার অহংকার কতটুকু আছে, এটা দেখেন তিনি। তারপর কি বলেন, যদি তার মধ্যে প্রেম থাকে তাহলে সেটা তিনি প্রেমটা শোষণ করে নিয়ে যান, নিয়ে কি করেন তার প্রতি বিপাক বর্ষণ করেন। আর যদি এর মধ্যে প্রেম না থাকেন তখন কি হয় বলেন, এত পূজা অর্চনা করেও কি হয়, আমাদের কোনো ভালো বুদ্ধি হয় না, আমাদের কপালটা ভালো হয় না। কেন হয় না? কারণ আমরা ভগবানকে ঠকিয়েছি। ভগবানকে তো ঠকাইনি, নিজেরা নিজেদের ঠকিয়েছি। তাই কখনো ভগবত সেবায় কার্পণ্য করবেন না, কখনো পূজা অর্চনায় কখনো কৃপণতা করবেন না। ভাববেন না যে এটা ভগবান নিবেন না, এটা ভাববেন না এটা ঠাকুর মহাশয় নিয়ে যাবেন, পুরোহিত নিয়ে যাবেন। কেন? কারণ এতে কি হবে, এতে আপনি যে এত খরচ করে এত আয়োজন করে অনুষ্ঠানটা করলেন, বলেন এটা পুরোটাই বৃথা হয়ে যাবে, কোনো কাজে আসবে না। এর থেকে আপনার সামর্থ্য যা আছে তা দিয়ে করুন, তাতে ভগবান অনেক সন্তুষ্ট হবেন। তা আমরা যেখান থেকে এখানে এসেছি, তা ওই কৃষ্ণ, বলরাম, অন্যান্য সখা সবাই যখন ওই নতুন বনের মধ্যে প্রবেশ করলেন, যেতে যেতে অনেক দূর যাওয়ার পর ভগবান আর দাদা বলাই তারা কি করলেন, একটা সুন্দর অশোক বৃক্ষের নিচে অবস্থান করলেন। অশোক বৃক্ষের নিচে সুন্দর বাঁধানো একটা পাথর ছিল, সেই পাথরের উপর 2 ভাই উঠে বসলেন। বসার পর কৃষ্ণ বলছেন যে সখাগণ, তোমরা এবার উচ্চারণে বেরিয়ে পড়ো, তোমরা উচ্চারণ করো, আমি দাদা বলাইকে নিয়ে এখানেই আছি, তোমরা তোমাদের মতো উচ্চারণ করো। আর এদিকে কি হলো বলেন, এদিকে যোগমায়ার কৃপায়, যোগমায়ার প্রভাবে আজকে বাড়ি থেকে কেউই খাবার আনেনি। দুপুরে যে খাবে তারা তারা নিজেরাও আনেনি, আর তাদের মায়েরাও ভুলে গিয়েছে তাকে খাবার দেওয়ার জন্য। এবার বেলা গড়িয়ে যখন মধ্যাহ্নকাল উপস্থিত, এবার তো আস্তে ধীরে করে পেটের মধ্যে খিদে লাগছে। পেটের খিদে তো আর সহ্য করা যায় না, যে খিদে লেগেছে 12টা অতিক্রম করলো, এমনি সকাগণ সব এসে এবার কৃষ্ণের সম্মুখে। কৃষ্ণ তো জানে কেউ খাবার আনেনি, যোগমায়াকে দিয়ে তিনি লীলাটা করিয়েছেন যে না, আজকে আমি ব্রাহ্মণ কর্তৃগণকে আমি কৃপা করব।
তাদেরকে যে কৃপা করবো, এখন আমি যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসি তাহলে তো তাদের কৃপা করা হবে না। তাই কি হলো, বললেন ওই বালকগণ তারা প্রথমে তো কৃষ্ণের কাছ থেকে যেতে চাইলেন না, কারণ কৃষ্ণকে ছেড়ে যেতে কার ইচ্ছে করে, ভগবানকে ছেড়ে যেতে কার ইচ্ছে করে। এত সুন্দর বিমোহিত, বললেন যার রূপে ভুবন মোহন, যার রূপে কৃষ্ণের নিজের রূপে নিজের মোহিত। তিনি যখন দ্বারকায় ছিলেন, কি হলো, ওই দ্বারকায় একদিন তিনি রাজপ্রাসাদ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কোটি স্তম্ভ মানে কাঠের স্তম্ভ, তার মধ্যে হঠাৎ তার চোখ গেল। চোখ গিয়ে দেখছেন যে আরে এত অপূর্ব এক নীলা বর্ণের পুরুষ, হ্যাঁ এত সুন্দর পুরুষ আমি জগতে কখনো দেখিনি। কৃষ্ণ নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আজকে মোহিত, বলছেন আরে এত সুন্দর তো আমি এই জগতে কখনো দেখিনি। এই সুন্দর একে তো এখন জড়িয়ে ধরতে হবে। যেই তিনি জড়িয়ে ধরতে গেলেন, গিয়ে দেখলেন কি, বলে নিজের প্রতিচ্ছবিকে, নিজের ছবিকে নিজে জড়িয়ে ধরছে। এবার কৃষ্ণের ভুল হয়ে গেল। এই কারণেই রাধারানী আছে সখীবৃন্দ, তারা আমাকে এত ভালোবাসতো। এই রূপে বললেন না 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 না, এই রূপকে আস্বাদন করতেই হবে। একে এর যে আনন্দ রাধারানী কি করে পেয়েছেন, কি আনন্দ পেয়েছেন, এবার তো আমার জানতে হবে যে এর আসল রহস্য কি। তাই তিনি কি করলেন, তারপর থেকে কলিতে চলে আসলেন গরুর হয়ে, রাধারানীর ভাবকান্তিতে নিজেকে মুড়িয়ে বলে এবার আমি আস্বাদন করব যে আমি কি ছিলাম। সেই কৃষ্ণই তো গৌর হয়ে এসেছে। মানে এত সুন্দর বিমোহিত রূপ দর্শন করে সখা যেতে চাইছেন না, কিন্তু গেলেন। যখন খিদে পেয়েছে আবার কৃষ্ণের কাছে, তারা কৃষ্ণ থেকে দূরে থাকতেই পারে না। শুধু সখাদের কথা তো দূরে থাক, বললেন সখাদের মায়েদের অবস্থা কি জানেন? তারা প্রতিনিয়ত এই চিন্তা করেন, ইস কৃষ্ণ যদি আমার সন্তান হতো, কৃষ্ণ আমার গর্ভে কেন জন্ম নিল না, কৃষ্ণ আমার সন্তান কেন হলো না। এই জগতে আমরা আমাদের মা বাবাদের চাহিদা থেকে কি আমার সন্তানটা যেন কার মতো হয়, অমুকের সন্তানের সাথে তুলনা দিই যে আমার সন্তানটা যেন তার মতো কেন হলো না, এত সুন্দর হলো না। আর ব্রজ মায়েরা তারা বলছেন কি যে কৃষ্ণ কেন আমাদের সন্তান হলো, কৃষ্ণ আমার গর্ভে কেন জন্মগ্রহণ করলো না। আর এদের কথা তো আরো দূরে থাক, বলেন গাভী, যে গাভীগুলো আছে এই গাভীগুলো মনে মনে চিন্তা করছে কৃষ্ণ কেন আমার বাছুর হলো না। এত সুন্দর বিমোহিত রূপ ছেড়ে কেউ যেতে চায় না। রাধারানী ওই গোষ্ঠলীলার একটা পদে বলছেন, হেঁটে হে না গরো গরো শুনহ মুরলীধর নিবেদন করিত পাই, তোমার চরণ নখর জানি যেন চাঁদের গাছ শুনি, বধু ভালো শুনে আমারও গলায়। বললেন প্রভু, ওই যে তোমার 10 অঙ্গুলি চরণের, এই 10 অঙ্গুলির মধ্যে যে 10টা নখ গুলো মনে হচ্ছে এক একটা চাঁদ, 10টা নখ মনে হচ্ছে 10টা চাঁদ। বললেন আর কি জানো, বলে এই চাঁদগুলো দিয়ে যদি আমার গলার হার একটা বানিয়ে। তারপর কি বললেন, বললেন যে তুমি মনিন মালিক কোন আঁচলে বাঁধিল পূর্ণ কেশি করিবে। আর তুমি যদি আজকে মনি হতে, তাহলে তোমাকে কি করতাম, আঁচলে বেঁধে আমার পাশে থাকতাম, আমার কাছে রাখতাম। মনিন মালিক কোন আঁচলে বাঁধিল পূর্ণ কেশি করিবে। তুমি যদি ফুল হতে, ব্রাহ্মণাথ তোমাকে তো আমি আমার উপায় ধারণ করতাম, আমার কেশে ধারণ করে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। বলেন শ্রীরাম সুদাম রঙ্গে, যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়াই। তুমি যখন শ্রীরাম সুদামদের সাথে বনে যাও, তখন আমার অবস্থা কি হয় জানো? মনে করি সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই, আকি রহে পথ পানে চাই। ইচ্ছে করে তো তোমার সাথে যাই, এই দেহটা নিয়ে তোমার সাথে চলে যায়, কিন্তু গুরুজনার কারণে, ওই শাশুড়ি ননদের কারণে আমি আর যেতে পারি না। যদি নারী না করিত বিধি, তোয়া হল গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশ। আমাকে যদি নারী না করত,
আমাকে যদি ভগবান পুরুষ বানাতো সখাদের মতো, তাহলে আমি তোমাকে নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতাম। চাই নবীন এগোপানে তোয়া বধু মনে পড়ে, এলাইয়া কেশ নাহি বাদি। জানো বধু, ওই যখন কালো মেঘের দিকে তাকায় আকাশের পানে, তখনই তোমার কথা মনে হয়। এই তো আমার কৃষ্ণ, এই তো কৃষ্ণ, কিন্তু তোমাকে ধরতে পারি না, তুমি অনেক উপরে থাকো। এলাইয়া কেশ নাহি বাদি বলেন, চুলের যে ভাদন পড়ে গিয়েছে, এই কেশ আর বিন্যাস করি না। তারপর কি জানো, এখন তোমার বিরহে হৃদয়টা ফেটে যায়, কিন্তু কান্না করতে পারি না। কেন? ওই যে ঘরে তো কৃষ্ণ বাদিনী, জটিলা কুটিলার মতো কৃষ্ণ বাদিনী যে জায়গায় আছে, সে জায়গায় তো ভজন করা যায় না, তোমাকে প্রাণ করে ডাকা যায় না। হা গোবিন্দ তোমার নাম বলে প্রাণ করে তো ডাকা যায় না। বলেন জানো কি করি? রন্ধন সারাতে যাই, তোয়া বধু গুণ গাই, দুয়ার ছলনা করি কাঁদি। আমি ইচ্ছা করে রান্নাঘরে গিয়ে কাঁদতে তো হবে, কান্না ছাড়া তো গতি নেই। ভগবানকে পেতে হলে কাঁদতে হবে, কাঁদতে হবে, প্রাণ খুলে কাঁদতে হবে, নয়নে অশ্রু বর্ষণ হতে হবে। না কাঁদলে তো পাওয়া যায় না, তার নামে তাকে চিন্তা করে কাঁদতে হবে। এই নয়ন দিয়ে যদি বাড়ি না বেরোলো, তাহলে তাকে পাওয়াই হলো না। বলেন কাঁদবো কি করে? সেই সুযোগ নেই। কি করে জানো? রন্ধন চালাতে গিয়ে উনুনের মধ্যে ভেজা কাঠ ঢুকিয়ে দিই, আর এই ভেজা কাঠের কারণে যখন ধোঁয়া সৃষ্টি হয় চতুর্দিকে, তখন সেই ধোঁয়ার ছলনা করে আমি তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াই। বলেন কি বলিব মনের স্বাদ। তার আগে বলছেন, তুমি যদি ওপরে চন্দন হইতাম, তুয়া অঙ্গে মাথা হইতাম, গামিয়া জড়িতাম তুয়া পায়। আহ বড় বধূ, আমি যদি অপুর চন্দন হতাম, তাহলে তো তোমার গায়ে আমি ঢেকে লেপে নিজেকে তোমার গায়ে লেপন করতে পারতাম। আর কি করতাম জানো? তুমি যখন ঘাম ঘেমে যেতে, ওই তোমার ঘাম যখন বেয়ে বেয়ে তোমার চরণে পড়ে পড়তো, তখন আমার এই জীবনটা সার্থক হয়ে যেত। কি বলিব মনের স্বাদ, বামন হইয়া চাঁদে হাত, বধূ কি স্বাদ পুরাবি আমার। নরোত্তম দাসে কয়, প্রভু হে দয়াময়, আমার প্রতি না ছাড়িও মায়া। যেদিন তোমারও ভাবে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন বধূ দিয়ে পদছায়া। বলেন এই প্রার্থনা আমাদের রাখতে হবে, যেন ওই চরণ ছাড়া যেন আমাদের কখনো না করে। ওই চরণটাই আমাদের সার, আমাদের একমাত্র গতি ওই কৃষ্ণ চরণ। কৃষ্ণ বলে যেদিন কাঁদতে পারব, কৃষ্ণ বলে যেদিন নয়নের দ্বারা অনবরত বহমান হবে, বলেন সেদিনই কৃষ্ণকে পাওয়া যাবে। বৃন্দাবনে গিয়ে দেখুন না, আমরা দেখছি রাধারানী কান্না করে, সখীরা কান্না করে, কিন্তু কাঁদে কেন? ওই কৃষ্ণকে পেলে কাঁদতেই হয়। না কাঁদলে তাকে পাওয়া যায় না। না কাঁদলে তার প্রতি যদি ভালোবাসা, আমরা ভালোবাসার মানুষের জন্য কাঁদি, জগতের মানুষের জন্য কাঁদি, তার জন্য একটা বারও কাঁদি না, জগতের জন্য কাঁদি। বলেন আমাদের মা মারা গেলে, বাবা মারা গেলে, কেউ মারা গেলে আমরা অজরে কাঁদি, কখনো ভগবানের সামনে বসে কাঁদি না। আর কাঁদি কখন? কাঁদি আমার বিপদে কাঁদি, আমার যখন বিপদ হয় তখন কাঁদি, কিন্তু কখনো বসে এমনি সময় এসে কাঁদি না। কৃষ্ণ একটা বার আমাকে তোমার করে নাও, তুমি আমার হয়ে যাও, আমাকে তোমার করে নাও। জগৎবাসীকে তো কতই বলেছি তোমাকে ছাড়া আমার চলবে না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, কিন্তু তারা চলে গিয়েছে, আমি এখনো বেঁচে আছি। আছে না? আমরা বলি না এই কথাগুলো, তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু সে চলে গিয়েছে, আমি কিন্তু এখনো জীবিত আছি। তাহলে আমরা সবাই মিথ্যাই বলি, কিন্তু এই কথাটা যদি ভগবানকে বলি, মন থেকে নয়, যদি মুখে মুখে বলি, তারপর ভগবান আমাকে ছেড়ে কখনো যাবেন না।
মন থেকে বলতে হবে না। মুখেই বলুন, তাকে অভ্যাস করুন বলা। বলতে 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 একদিন দেখবেন মন থেকেই বলা হয়ে যাবে। মুখে বলতে বলতে একদিন মন থেকে চলে আসবে, কৃষ্ণ আমি তো মা। সেই ভূপগণ আজকে ক্ষুধার্ত এসেছেন ভগবানের কাছে যে কৃষ্ণ আমাদের তো খিদে পেয়ে গিয়েছে। আর দেখ না, যখনই আমরা ওই আমাদের ঝুড়িটা খুলেছি, দেখি আমাদের ঝুড়ির মধ্যে মা আজকে খাবার দেয়। মা প্রতিদিন খাবার সাজিয়ে দিয়ে দেয়, কিন্তু আজকে তো কোনো খাবার দেয় না। এখন আমাদের তো প্রচন্ড খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা করছে। কৃষ্ণ বলছেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখি কিছু আছে কিনা আমাদের ঝোলাতে। এখন কৃষ্ণ তার ঝোলা খুললেন, দাদা বলাই তার ঝোলা খুললেন। আজকে নন্দরানীও তাদেরকে খাবার দিতে ভুলে গেছে। ভগবানের কি লীলা, কৃপা করবেন। মদ ভক্ত অনুগ্রহায়, আমার ভগবান বলেছেন কি আমি আমার ভক্তদের অনুগ্রহ করব, সে কারণে আমি লীলা করি। এত ভগবান সমস্ত লীলা তো ভক্তদের সাথেই করেছেন। তা এই যে অনুগ্রহ করবেন, এই কারণে আজকে মাকে পর্যন্ত, মা যশোদাকে পর্যন্ত তিনি ভরিয়ে দিলেন। খাবার দিতে তার মনে ছিল না। আর ভগবান আজকে বলছেন যে দেখ ভাই, এখন তো আমাদের দলিতেও খাবার নেই, কি করা যায়, কি করা যায়। আর যেই বনে এসেছি সেই বনে কোনো ফলেরও গাছ নেই, কোনো ফলের বৃক্ষ নেই, চতুর্দিকে শুধু ফুলের বৃক্ষ, ফুল আর ফুল। এখন কি করা যায়? সখাগণ বলছেন ভাই, এই খিদে তো আমাদের সহ্য করার মতো না। তখন ভগবান বলছেন যে এক কাজ করো, এই কিছু দূর গেলে দেখবে ওখানে ব্রাহ্মণগণ অগ্নিহোত্র যজ্ঞ করছে, আঙ্গিরস যজ্ঞ করছে, সেখানে যাও, গেলেই দেখবে ওদের কাছে যখন তুমি ভিক্ষা প্রার্থনা করবে, ব্রাহ্মণগণ দয়ার শরীর, ব্রাহ্মণ হবেন দয়াবান, ব্রাহ্মণ হবেন শৌচবান, ব্রাহ্মণ হবেন ত্যাগী, ব্রাহ্মণ সর্বজীবের দয়াবান হবে। বলে তিনি তার দয়ার মূর্তি তো ব্রাহ্মণ, বলে তার কাছে গিয়ে যখন তোমরা খাবার চাইবে দেখবে দিবে। এখন যথারীতি কি হলো, ওই তারা ছুটলেন সেই কৃষ্ণের দেখানো পথে। কিছু তো যাওয়ার পরে দেখলেন যে আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণরা তারা সেখানে যজ্ঞ করছে। এই যে যজ্ঞ করছেন, তখন কি করলেন, ওই মধুমঙ্গল সুবল আদি সখা পর্যন্ত তারা ভূমিতে পড়ে প্রণাম করলেন, নমো ব্রাহ্মণ দেবায়। হে ব্রাহ্মণগণ, আপনাদের আমি নমস্কার করি। আমরা হচ্ছি নন্দরাজ, সেই নন্দরাজের তনয় কৃষ্ণ, যাকে আমরা ব্রজেশ্বর বলে ডাকি, ব্রজতনয় কৃষ্ণের প্রেরিত দূত। কৃষ্ণ আমাদেরকে আপনাদের নিকট পাঠিয়েছেন, সে অতীব ক্ষুধার্ত। আমরা তো আমাদের খিদা সহ্য করতে পারি, কিন্তু আমাদের সখার ক্ষুধা কখনো আমাদের সহ্য হবে না। সখা কষ্ট পাবে, এই বিষয়টা আমরা কখনো মেনে নিতে পারি না। তাই আপনাদের কাছে কিঞ্চিত অন্ন ভিক্ষা করছি, সখার জন্য হলেও আমাদের অল্প অন্ন দেন। ব্রাহ্মণরা কি করলেন, শুনেও না শোনার ভান করে তারা তাদের মতো যজ্ঞ করছে। এখন যজ্ঞে বিঘ্ন ঘটানো যাবে না, অপরাধ হবে। কৃষ্ণ বলে দিয়েছেন, এই যে ব্রাহ্মণরা যজ্ঞ করছে, তোমরা কিন্তু তোমাদের কোন কার্য দ্বারা তাদের জন্য যজ্ঞে কোন ব্যাঘাত না ঘটে, তোমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এ বলে যখন দিলেন না, চলে আসলেন। ওই সকালে আবার এসে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তোর কথা বলেছি কিন্তু দেয়নি। তারা দিতে পারতো কিন্তু তারা দেয়নি। তখন কৃষ্ণ বলছেন এক কাজ কর, আবার যা। হয়তো তারা শুনিনি, বা তারা যখন মন্ত্র আহুতি দিচ্ছে হয়তো এইদিকেই তারা ব্যস্ত ছিল, তারপরে কথাটা ওইরকম শোনেনি, তারা আবার যা। কি হলো,
সকালের হৃদয়ে কষ্ট, কৃষ্ণকে খাবার এনে দিতে পারছে না, আবার দেহেও কষ্ট। কেন? কারণ খিদের তাড়নায় শরীরটা চলছে না। এত দূর পথ হেঁটে যাওয়া, আবার ফিরে আসে, আবার যাচ্ছে, কিন্তু সখার জন্য কৃষ্ণ না খেয়ে আছে, কৃষ্ণ ক্ষুধার্ত, সেই জন্য হলেও তারা কষ্ট করবেন। সখাকে কষ্ট দেওয়া যাবে না। এ কারণেই ভগবান তাদের কাছে ঋণী। আমাদের কাছে ভগবান আসেন না কেন? কারণ আমরা তাদের কষ্টের কথা চিন্তা করি না। কেন চিন্তা করি না? দেখুন, আমাদের যে কোনো পূজা অর্চনা হলে, যে কোনো অনুষ্ঠান হলেই আমরা কি করি? সাউন্ড সিস্টেম এনে লাগে, তার মধ্যে ডিজে বাজায়, তার মধ্যে যত নোংরা গান আছে সেগুলো বাজায়। এগুলোর সাউন্ড একটা অসুস্থ মানুষকে কয়েক মিনিটে অসুস্থ করে দেয়। এগুলো আমরা ওই পূজা প্যান্ডেলে লাগিয়ে রাখি, সারা রাত বাজে। তারপর কি হাজার পাওয়ারের লেজার লাইট, বিভিন্ন লাইট ভগবানের বা বিগ্রহের মুখের মধ্যে দিয়ে রাখি। আরে আপনার চোখে, আমার চোখে যদি 5 মিনিট আপনার মোবাইলের যে টর্চটা আছে সেটা ধরে রাখুন না, পারবেন সহ্য করতে? পারবেন না। এটা এখন আমাদের ডিজে না হলে আমাদের পূজাই হয় না। কিছুদিন আগে আমাদের ফেসবুকে ওই সরস্বতী পূজার ট্রাক মিছিল বেরিয়েছে, তার মধ্যে নোংরা গান লাগিয়ে নৃত্য করছে। অন্য ধর্মের একজন লোক, তিনি সেখানে লিখেছেন, ভিডিওটা দিয়ে বলছেন যে আপনারা ধর্ম করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ধর্মটাকে কারোর হাসির পাত্র বানাবেন না। এই যে নোংরা গান বাজিয়ে যাচ্ছেন, এতে আপনার ধর্মেরই ক্ষতি হচ্ছে, আপনার ধর্মটাই মূল্যবোধ হারাচ্ছে। তিনি লিখেছেন, বলছেন যে আপনাদের পুরোহিত, পূজারী এবং যারা কমিটি বৃন্দ আছে তাদেরকে আমরা অনুরোধ করব, অন্তত ট্রাক মিছিল বেরোলে হোক, অন্তত কোন নোংরা গান যেন সেখানে না বাজে। এখন এই কথা বললে যারা যুবক সমাজ আছে তারা আমাদেরকে কি বলবে? পাঠক ভালো ভালো নাই, তাতে তো কিছু না, কিন্তু আমার ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই সমাজ বা অন্য ধর্মের লোক আমাদেরকে কি বলেন যে তোমাদের পূজায় তো মদ খাওয়া হয়, কিন্তু আমাদের শাস্ত্রে কোথাও বলা আছে যে মর্যাদা পেতেই হবে, পুজোতে দিতেই হবে, পুজোতে মর্যাদা। এগুলো করে করে আমরা কি করছি? নিজের ধর্মকে অন্যের কাছে হাসির পাত্র বানাচ্ছি। ধর্ম জানি না, আর ধর্ম যেটা মানি সেটা অন্ধের মতো মানি। সেই কারণে আমি প্রথমে বলেছি যে আমাদের নিজের ধর্মগ্রন্থ পড়া দরকার। গ্রন্থ পড়ুন, নিজের সনাতনকে জানুন, সেই অনুযায়ী সাউন্ড বাজান না। কি বাজাবেন? ধর্মীয় সঙ্গীত বাজান, হরিনাম বাজান, কত কত ধর্মীয় সঙ্গীত আছে, সেগুলো বাজান, সেগুলো শুনেন। তাতে তারপর ডাকের শব্দের মতো পবিত্র শব্দ আর হয় না। এখন তো প্যান্ডেলের ডাক বাজাই অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে, ওই সাউন্ড বক্সের মধ্যে ডাকের সাউন্ড লাগিয়ে দেয়। দুধের স্বাদ যদি ঘুরে মিটত তাহলে মানুষ ঘুমই খেত, দুধ খেত না। তাই অনুরোধ থাকবে, ধর্মকে রক্ষা করার চেষ্টা করবেন, ধর্মকে কারোর হাসির পাত্র বানাবেন না। ধর্ম শব্দের অর্থ হচ্ছে যা ধারণ করা হয় সেটাই ধর্ম। ধর্ম সেটা নয় যেটা দেখানো হয়। ধর্ম হচ্ছে হৃদয়ে ধারণ করার বিষয়, জীবনে ধারণ করার বিষয়। এই ধর্মকে ধারণ করেই আমাদের জীবনটা ওই ভগবত চরণে সমর্পণ করতে হবে, দেখিয়ে নয়। ধর্মটা দেখানোর বস্তু নয়, ধর্মটা মানার বস্তু, পালন করার বস্তু, এটাকে অনুভব করার বস্তু। অনুভব ধর্ম। আর আমাদের তো অহভাগ্য, আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করা সেটা আমাদের পূর্বজন্মের কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকা পর। বৃন্দাবনে আপনারা যদি বৃন্দাবনে যান, সেখানে রসখান নামে একজনের সমাধি আছে। রসখান, তিনি সম্রাট আকবরের মন্ত্রী ছিলেন। তখন তিনি ওই তানসেনের প্রভাবে, সুলতাসের প্রভাবে তিনি কি হয়েছেন? ভক্ত হয়ে গিয়েছে। তার গলায় 100 কোটি তুলসীর মালা থাকতো। আমরা তো একটা পড়তেই পারি না, দুটা পড়তেই পারি না, লজ্জা লাগে।
তিনি 100টা তুলসীর মালা গলায় করতেন। আকবর জিজ্ঞেস করছে, এরে রস খান, হিন্দুরা তো 2 কোটি মালা করে, 2টা বেশ মালা করে, আর তুই 100টা বেশ মালা কেন করছিস? রস খান বলছেন যে 100টা মালা করেছি কেন জানো? অন্তত মৃত্যুর পর যেন এই মালার গুণে যেন আমাকে আবার ভগবান সনাতন ধর্মে পাঠায়। সনাতনীরা তো ভাগ্যবান যে তাদের জন্ম সনাতনে হয়েছে। সনাতন ধর্মের লোকদের কপাল ভালো যে তারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমাদের কপালটা মন্দ। সনাতন ধর্ম জন্মগ্রহণ করেও আমরা সেটার কদর দিতে জানি না। তাই নিজের ধর্মকে জানার চেষ্টা করুন, পরিপূর্ণ মানার চেষ্টা করুন, দেখানোর জন্য না। পূজা অর্চনায় কোটি কোটি লাখ টাকা প্যান্ডেলে লাইটিং এইসবে খরচ হয়, কখনো দেখি না পূজাটা ঠিকঠাক হলো কিনা, আরতিটা ঠিক সময়ে হলো কিনা, পূজার দ্রব্যগুলা ঠিক আসছে কিনা, সেগুলো কিন্তু আমরা কখনো খেয়াল রাখি না। পূজা দেখতে যাই, বিগ্রহ দেখি, প্যান্ডেল দেখি, লাইটিং দেখি, বক্স দেখি, ব্যাস চলে আসে। কিন্তু এটা তো ধর্ম না। ধর্ম হচ্ছে ওইটা, আমি যার আরাধনা করছি তার আরাধনাটা ঠিকঠাক হলো কিনা, যার জন্য একটা আয়োজন, সেই আয়োজনটা সফল তখনই হবে যখন তিনি প্রসন্ন হবেন। আর তিনি প্রসন্ন না হলে সমস্ত কিছুই বৃথা। তাই ওই কি হলো, সখারা এই কৃষ্ণের কষ্ট যেন দূর হয় সে কারণে তারা কি করলেন, আবার কষ্ট করে হেঁটে গেলেন আবার ব্রাহ্মণদের কাছে। ব্রাহ্মণদের আবার প্রণাম করে বলছেন যে, হে ব্রাহ্মণগণ, যেই যজ্ঞে পশু বলি হয় এবং সোমহত্র যজ্ঞ ছাড়া বাকি সব যজ্ঞের অন্ন যাত্রীরা এবং অন্যরা ভক্ষণ করতে পারে, কিন্তু যে যজ্ঞে পশু বলি হয় সেই যজ্ঞ নিষিদ্ধ। যে যজ্ঞে পশু বলি হয় সেই যজ্ঞ নিষিদ্ধ। যে পূজায় পশু বলি হয় সেই পূজা নিষিদ্ধ। এটা দিও না, এখন দিও না, এটা থেকাও কেন পূজাতে বলি নিবি নিষেধ, তো এটা এখন। বলি নিষেধ। কেন? ভগবান বলছেন, এটা এখন ভগবান নিবি আমাদের তো, গৌরচন্দ্র পরে দিও। বলছেন, অশ্বমেধ গোয়ারোত্তম সন্ন্যাস পরিবর্তন। পরে দিও, পরে দিও। শুধু উৎপাদে পরে দিব। বলছেন যজ্ঞে কোনো পশু বলি দেওয়া যাবে না, এগুলো এই কলিতে নিষেধ। কোন পূজায় পশু হত্যা করা যাবে না, কারণ অন্যান্য যুগে পশু বলি দিলে সেই পশুকে আবার মন্ত্র দ্বারা জীবিত করা হতো, তাকে নবযৌবন দান করা হতো। বলিতে সেই সামর্থ্য কারো নেই। এই জন্য কলিযুগে এসে বলি নিষেধ। আর কলির মহাযজ্ঞ হচ্ছে নাম সংকীর্তন, এই জন্য নাম যজ্ঞ বলা হয় একে। এই যজ্ঞ এই কলির সর্বোৎকৃষ্ট যজ্ঞ। মহাপুরুষ সনাতন গোস্বামী তপনিষ্ঠকে বলছেন, সুরমিশ্র কলিযুগে নাহিতজ্ঞ যজ্ঞ যে জনা ভজে কৃষ্ণ তার মহাবাক্য। সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুবিধা পায় শ্রীকৃষ্ণের জন্য। এই যে নাম যজ্ঞ হবে কদিন পর, বলেন এটা মহাপ্রভু এই বইতে এই যজ্ঞই দিয়েছেন, অন্য কোন যজ্ঞ দেননি, অন্য কোন অর্জনের কথা বলেননি। যেই দেবী পূজা দেবতা পূজা আমরা করবো সেগুলো কিসের জন্য করবো? বলেন আমাদের জন্য কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ ভক্তি হয়, সে কারণে আমরা দুর্গা, শিব, কালী আদি অন্যান্য পূজা অর্চনা করবো, কিন্তু নিজের কোনো মনোবাসনা পূর্ণের জন্য নয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে, হরি বল বল হরি। এর মধ্যে সকালের মধ্যে মধুমঙ্গল ছিলেন আবার ব্রাহ্মণ। তিনি বলছেন যে হে ব্রাহ্মণগণ, আমরা জানি যে যজ্ঞে পশু বলি হয় এবং ওই সৌমত্র যজ্ঞ, এই দুই জায়গায় অন্য কেউ ভক্ষণ করতে পারে না, কিন্তু আপনারা অগ্নিহোত্র যজ্ঞ করছেন, যে কারণে আপনারা সেই যজ্ঞের অবশিষ্ট অংশ আমাদের প্রদান করতে পারেন। আপনারা যদি কৃপা করে আমার সখা কৃষ্ণ এবং তার দাদা বলরাম এই দুজনের জন্য যদি কিঞ্চিৎ পরিমাণ আহার্য আমাদের প্রদান করেন, তাহলে আমার সখার কষ্টটা দূর হবে। কিন্তু ব্রাহ্মণগণ ওই মায়ার মধ্যে এতটাই ডুবে রইলেন,
তারা তুচ্ছ স্বর্গ কামনার জন্য তারা ওই যজ্ঞে নিজেদের এতই ব্যস্ত রাখলেন বলে তাদের কথা তারা কর্ণপাতই করলেন না, ফিরিয়ে দিলেন, চলে যাও ওখান থেকে, তোমাদের দিতে পারবো, বেরিয়ে যাও ওখান থেকে। এখন সখার তো মনে কষ্ট, আরে অন্তত কৃষ্ণের জন্য হলেও তো তারা কিছু দিতে পারতো, কৃষ্ণের কথা বললাম তারপরও তাদের হৃদয়টা বললো না, এত ভাষান্তরের হৃদয়, ভগবানের কথা বলেছি তারপরও তাদের হৃদয়টা বললো না ভগবান ক্ষুধার্ত, দরকার নেই, এদের যজ্ঞই বৃথা। তারপর তারা আবার ফিরে গেলেন কৃষ্ণের কাছে। যে কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণ বলছেন যে সখা কিছু মিলেনি। মধুমঙ্গল বলছেন যে ভাই, এদেরকে এত অনুনয় বিনয় কত কিছু বলেছি যে যজ্ঞের অন্ন দেওয়া যায়, তাতে কোনো দোষ নেই, আপনারা আপনাদের মতো যজ্ঞ করুন, আমাদের কিছু প্রসাদ দিয়ে দিন। তারা শুনলই না, তাদের হৃদয়টা এত শুষ্ক হয়ে গিয়েছে ওই বেদ মন্ত্র উচ্চারণ করতে করতে, আর এই যজ্ঞ করতে করতে যজ্ঞের আগুনে তাদের হৃদয়টা শুকিয়ে গিয়েছে, যে কারণে তাদের হৃদয়ে ভক্তি বলতে প্রেম নেই, যে কারণে তারা বুঝতেই পারেনি কে এখানে এসেছে প্রসাদ। তখন কৃষ্ণ বলছেন, তোমরা একটা ভুল করে ফেলেছ। কি ভুল করেছো? বলে আর একটু এগিয়ে গেলেই গৃহের অভ্যন্তরে তাদের পত্নীগণ সেখানে ছিল, তারা আমাকে দেখার জন্য অধীর আগ্রহে ছটফট করছে। তারা ওই যোগমায়ার পূর্ণমাসী আর হচ্ছে ওই মহামণি বর্গের কথায়, আমার কথা শ্রবণে তারা এতটাই আপ্লুত হয়ে আছে, তাদের কর্ণগুলো ভরে গিয়েছে কৃষ্ণ কথায়, তারা কৃষ্ণ কথা ছাড়া আর কিছু তাদের কাজ যায় না। আর তাদের নয়নগুলো আমাকে দেখেনি বলে কি জানো, বলে তারা এখনো ওই কৃষ্ণাত্ম আছে, এই নয়নটা যে কখন তারা ভগবানকে দেখবে, আমাকে দেখবে, সেই চিন্তায় তারা রাত্রি দিন। তোমরা তাদের কাছে যাও, তখন দেখবে তারা অবশ্যই আমার দেবে। এখন এমনিতেই শরীর ক্রিয়ায় চলছে না, কিন্তু মনে একটা বল যে অন্তত কৃষ্ণ যখন বলেছে এবার পাবো, আর সখা না খেয়ে আছে। এখন প্রথমে ভেবেছিলেন যদি না যায়, কৃষ্ণ কি বললেন, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তোমরা আবার যাও। নিজেদের জন্য হলে তারা যেত না, কিন্তু যে শুনেছেন আমার প্রিয় সখা কৃষ্ণের খিদে লেগেছে, তারা আবার গিয়েছে। যেতে যেতে এবার তারা ব্রাহ্মণপতিগণের কাছে এসে উপস্থিত। ব্রাহ্মণপতিরা দিনের মধ্যে তারা কি করছেন বললেন, ওই দিনের মধ্যে তারা সুসজ্জিত হয়ে আছে, নিজেদেরকে উত্তম বস্ত্র পরে রেখেছেন, গলাতে চন্দনাদি দেওয়া, শরীরে সুগন্ধি দেওয়া, আর তারা কি করছে জানো, একজন আরেকজনের সাথে কৃষ্ণ কথা বলছে। ওই বর্গ এবং পূর্ণমাসীর মুখে যা শুনেছেন সেগুলো তারা একজন আরেকজনের সাথে বলছেন, আর বলছেন, আর কি বলছেন, ওই তাদের নয়ন থেকে অশ্রু বেরিয়ে যাচ্ছে, তাদের নয়ন থেকে অশ্রু, এত অশ্রু বহন হচ্ছে কৃষ্ণ কথায়। বললেন তাদের হৃদয়ে আনন্দ। কেন আনন্দ? বললেন ওই যে কৃষ্ণ কথা শুনছেন, কৃষ্ণ কথা এতটাই মধুর, যেটা শুনলেই শুধু শুনতেই হয়, শুনতেই ইচ্ছে করে যে যদি আরেকটু শুনতাম। কৃষ্ণ নাম এত মধুর, কৃষ্ণ দুই আকল জানি। এই যে কৃষ্ণ কৃষ্ণ এই দুই শব্দের মধ্যে যে ভগবান কতটা মধু দিয়েছে, বলেন ওই দুই কান দিয়ে শুনে হয় না, যদি কোটি কোটি কান ভগবান আমাকে দিত তাহলে বোধহয় শোনা সার্থক। তারা অজরে কান্না করছে। এমন অবস্থা যখন সখারা গিয়ে দেখলেন যে এই তো সুযোগ, কারণ তারা কৃষ্ণকে জানতে পেরেছেন। ওই কামুক ব্রাহ্মণগণ যারা স্বর্গাদি তুচ্ছ বিষয়ে কামনায় যজ্ঞ করছেন, তারা কৃষ্ণ রসটা বুঝতে পারেনি, ভক্তিটা নষ্ট হয়ে গিয়েছে তাদের। আমাদের মধ্যে কেন কৃষ্ণ নামে বাড়ি আসে না,
কেন অশ্রু দিয়ে নয়ন দিয়ে জল ঝরে না? বলে আমরা জগতের বিষয় চাইতে চাইতে হৃদয়টাকে দূষিত করে ফেলেছি। এই দূষিত জল তো খাওয়া যায় না, যে জল নোংরা সেই জল কি খাওয়া যায়? বলে সেটাকে পরিষ্কার করতে হবে। মনের মধ্যে যখন ময়লা থাকে, আমরা যদি কোনো বালতি ভর্তি ময়লা জল নিয়ে আসি, সেটা পরিষ্কার করা যায় কি করে? বলেন ওই ট্যাপের নিচে রেখে দেবেন, জল পড়তেই থাকবে পড়তেই থাকবে, পড়তে পড়তে কিন্তু কি হবে? ময়লা জলটা বেরিয়ে পড়ে যাবে, উঠছে, আস্তে আস্তে জলটা আবার পরিষ্কার হবে। বললেন এই হৃদয়টাকে যদি পরিষ্কার করতে হয়, তাহলে কৃষ্ণের কথা, কৃষ্ণ নাম অহর্নিশে শুনতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, বলতেই হবে, তাহলে কি এই হৃদয়টা পরিষ্কার হবে। অশ্রু আসবে কৃষ্ণ নামে, অশ্রু আসতে বাধ্য, কৃষ্ণ নাম শ্রবণ মাত্রই নয়ন দিয়ে অশ্রু আসার দরকার, উচিত হবে। কখন হবে? বলেন যখন এই হৃদয়টা, দেহ, মন, প্রাণ, কায়, মন, বাক্যে নিজেকে কৃষ্ণ চরণে সমর্পণ করতে পারবো। ওই চাকরি ব্রাহ্মণীগণেরও একই অবস্থা। সেই ব্রাহ্মণ পত্নীগণ তারা কৃষ্ণের চিন্তায় নিজেকে ডুবিয়ে দিয়েছে, শুধু কৃষ্ণ চিন্তাই করছেন। কেন? কারণ ওই যে কৃষ্ণ এই শব্দটাকে তারা নিজের করে নিয়েছে, ভগবানকে নিজের করতে পেরেছে। আমরা জগৎকে নিজের করতে পেরেছি বলে ভগবানকে পাই, আর তারা জগৎকে ছেড়ে দিয়েছেন বলে ভগবানকে পাচ্ছে। আর ভগবানকে পাওয়া মায়েদের জন্য বেশি সুবিধা। কেন সুবিধা? কারণ মা সহজেই ভগবানকে সন্তান জ্ঞানে পেতে পারে, মায়েদের জন্য ভজন করা সহজ। কিন্তু আমরা কি করি? বলেন আমরা নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রাখি, বলি আরে সংসারের ঝামেলা, এত কাজ করতে হয়, সকাল থেকে রাত অব্দি শুধু সংসারে খাটি খাটি। জড়বিদ্যা যেহেতু মায়ার বৈভব, জড়বিদ্যা যা কিছু আছে বলেন সমস্ত কিছুকে বলেন জড়বিদ্যা যেহেতু মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করেছে গাধা। ভাগবত বলছেন এই যত জড়জাগতিক বিষয় দেখছো, সমস্ত কিছু কি বলেন এগুলো আমাকে মায়ার মধ্যে বেঁধে রেখেছে, আর আমাকে কি করেছে বলেন গাধা বানিয়েছে। গাধার মতো খাটি, সকাল থেকে উঠে রাত অব্দি খেটেই যাচ্ছি। কি করছি বলেন? হয়তো সকালে উঠলাম, কর্ম করলাম, খেলাম, বিকাল হলো বাড়ি আসলাম, কর্ম করলাম, খেলাম, ঘুমিয়ে গেলাম, কর্মই করলাম, এর মধ্যে আর ভগবানকে ডাকলাম না। তাই কি করেছে? জীবকে করেছে গাধা, আমাকে আপনাকে গাধা বানিয়ে দেবে। কিন্তু গাধা কি করে? সারা জীবন কিন্তু এই চিনির বস্তাটা মাথায় বহন করে নিয়ে যায় পিঠে, কিন্তু কোনোদিন সে মুখে দিয়ে দেখে না যে এটা স্বাদ কিরকম। বলে আমরা এই সংসারের মধ্যে খেটেই যাচ্ছি, কখনো ভগবানের এই অমৃত, সেই অমৃত যদি একটু জিহ্বায় দিতাম, তাহলে কি হতো? এই কষ্ট আমাকে আর ভোগ করতে হতো না, জীবনটা ওই ভগবত চরণে কবেই চলে যেত। তারপর কি বললেন? আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা হয়ে বহিনু অনেক কাল, আমি গাধা হয়ে সংসারের বোঝাটা কাঁধে নিয়ে বেরিয়েছি অনেক কাল। আর কি বার্ধক্য এখন শক্তির অভাবে কিছু নাহি লাগে ভার। যখন বয়সটা আস্তে আস্তে শেষের দিকে, তখন আর কিছু ভালো লাগে না। এতদিন যেটাকে ভালো মনে করে নিয়ে সমগ্র জীবনটাই শেষ করলাম, শেষে কি হলো বলে সেই সংসার থেকেই আমাকে সবচেয়ে বেশি আঘাত পেতে হয়। সংসারে যতদিন দিতে পেরেছি ততদিনই আমার আদর ছিল, আমার সম্মান ছিল। যেদিন আমার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে, সেদিন আমি হয়ে গেছি সংসারের বোঝা। সেদিন আর আমাকে ওই প্রথম বস্তুটা আমাকে দেওয়া হয় না, ভালো খাবারটা আমার জন্য রাখা হয় না, আমাকে সেই সম্মানের আসরটা দেওয়া হয় না।
কেন? কারণ আমি এখন বোঝা, আগে ছিলাম তাদের দায়িত্ব নিতাম, এখন তারা আমার দায়িত্ব নিয়েছে। যে কারণে কি হয়েছে বলে আমরা আমার আর বলে যে কোনো সংসার করলেই কি হবে, আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। সংসার করবো না, অবশ্যই করবো, অবশ্যই করবো, সংসার করবো না কেন? কিন্তু হাতে করো গৃহকর্ম, মুখে বলো বলি, অনায়াসে চলে যাবে ভবসিন্ধু পারে। বেশি কিছু তো করতে হবে না। যে কর্মই করছো, কর্ম করতে করতে তার মধ্যেই মুখে মুখে কাজ তো হাতে করি, দেহ দ্বারা করি, মুখ দিয়ে তো কিছু করি না। মুখ দিয়ে হই বলি না, একটা বার হই বলি। দাম বন্ধন মিলায় দেখা যায় মা যশোদা তিনি প্রাতঃকালে উঠেছেন ওই ভগবানের জন্য আজকে নই তৈরি করবেন। কেন তিনি প্রত্যেক বলে চুরি করেন? প্রতিদিন বিচার আসে যে আরে যশোদা তোর ছেলেটা আমার বলে মাখন গুলো চুরি করে খেয়ে। এবারে মা ভাবছেন মনে হয় দাসীরা যে মাখন তৈরি করে মনে হয় সেটা স্বাদ ভালো হয়। আজকে আমি মাখন তৈরি করবো, দেখবো যে কি করে কৃষ্ণ অন্ন বলে চুরি করে। বলেন সেবাটা নিজের, ভগবানের সেবাটা নিজের করতে হবে। ভগবানের সেবা, আপনার সেবা আপনি করবেন, অন্য কেউকে দিয়ে না। অন্য কেউ এসে যদি আপনার মাকে মা ডাকে তাহলে কি আপনার মার স্বাদ মিটবে? বা আপনাকে যদি আপনার সন্তান বলে, অন্য কেউ এসে বলে বাবা 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 বলে, তাহলে আপনার স্বাদ মিটবে? কখনোই কিন্তু স্বাদ মিটবে না। হরিনাম কীর্তনে তো আসবে, কীর্তন করবে, চলে যাবে। এটা 4 দিনের জন্য, 3 দিনের জন্য। বাকি 361 দিন 62 দিন কি করবেন? বললেন আমরা কীর্তন করব, আমরা ভগবানকে এখানে নাম শোনাবো, প্রত্যেকদিন ভগবানকে নাম শোনাবো। 1 ঘন্টায় 5 মিনিটে হোক ভগবানকে আমরা এসে নাম শোনাবো। 4 দিন না হয় কীর্তনের দল এরা এসে শোনাবো, বাকি দিনগুলো আমরা শোনাবো। আমাদের ডাক্তার ভগবান শুনো, আমরাও যে পারি, আমরাও যে তার সন্তান, আমরাও একবার থেকে বাবা বলে ডাকি না, মা বলে ডাকি না। দেখি দেখবেন তার কৃপাটা যদি না লাভ করা হয় তাহলে শাস্ত্র মিথ্যা হবে। কি হলো? বলে ওই এই সংসারের বোঝা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের ভগবত মুখী হতে হবে, ভগবানকে ডাকতে হবে। ডাকো, ডাকার মতো তাহলে ডাকো। আমরা শেষকালে কি করি বলেন? শেষকালে ওই ডাক্তারের কাছে দৌড়াতে 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 দৌড়াতেই জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু কি করিবে ডাক্তারে? প্রাণ ভরে ডাকোটা। যখন প্রাণ ভরে তাকে ডাকবে তখন আর ডাক্তারের কাছে যেতে হবে। কেন যেতে হবে না? কারণ আপনি যে অর্থ ভগবত সেবায় ব্যয় করলেন না, আপনি আপনার এই দেহটা ভগবতের সেবায় ব্যয় করলেন না, তাহলে এই বিষয়গুলো তো আপনার থেকে নাশ করাতে হবে। কি করেন? শেষকালে রূপ দিয়ে দেন, এবার হাসপাতাল আগাই, হাসপাতাল আগাই, ডাক্তারের কাছে যাও আর গাঁতি করে ওষুধ খাও। এই করে তো জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু দেখুন, ব্রজে যান, বৃন্দাবনে যান, নবদ্বীপে যান, কয়জন সাধু তারা ওষুধ খায়, কয়জন সাধু ওষুধ খায়। আমাদের এখনো তিনি আছেন বিদ্যমান, সিদ্ধ চৈতন্য দাস বাবা। তিনি দিনে 2 বার গিরিরাজ পরিক্রমা করতেন, গোবর্ধন পর্বত পরিক্রমা দিতেন। একবার পরিক্রমা দিলে 21 কিলোমিটার, দিনে 2 বার পরিক্রমা দিতেন। আর কোথাও থেকে তিনি কিনে এনে কোথাও রান্না করে খেতেন না, ভিক্ষা করে খেতেন। কিন্তু ওনার বাবার সম্পদ শুনলে অবাক হয়ে যাবেন। নবদ্বীপে ওনার বাবাকে সবাই এক নামে চিনে, এত সম্পদ এখনো ওনাদের আছে নবদ্বীপ এবং কলকাতায়। সব ছেড়ে দিয়ে চলে গেছে, গিয়ে ভিক্ষা করে কাজ করে, দুবেলা পরিক্রমা করে। পরিক্রমা করতে করতে হাঁটুগুলো ভয় হয়ে গিয়েছে। ডাক্তার পায়ের মধ্যে রড বসিয়েছেন, এই রড অবস্থায় তিনি কিছুদিন আগ পর্যন্ত তিনি এই রড নিয়ে হাঁটতে পারে না, লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গিরিরাজ পরিক্রমা দিয়েছে। এখন পাগুলো একদমই অচল হয়ে গিয়েছে, কিন্তু তারপর তার হৃদয় থেকে ওই পরিক্রমা দেওয়ার বাসনাটা নষ্ট হয়। আর আমাদের একটু জ্বর ঠান্ডা কাশি হলেই ভগবানকে আচ্ছা করে গালাগাল, কিন্তু ওনার কোন বিন্দু পরিমাণ
অনুশোচনা নেই যে ভগবান আমাকে এরকম করলো কেন, বরং ভগবানের কাছে তিনি খুশি যে ভগবান হয়তো আমার কোন জন্মের পাপ ছিল সেটা তুমি কাটিয়ে দিচ্ছ, আমার কোন জন্মের ভোগ ছিল সেটা তুমি নষ্ট করে দিচ্ছ। তাই নিজেদেরকে ওই ভগবত চরণে সমর্পণ করতে হবে। সেই কৃষ্ণ কথা যখনই শুনলেন, ওই ব্রাহ্মণ পতিদের মধ্যে নিজেদের মধ্যে আনন্দের একটা অশ্রু বয়ে যাচ্ছে, বাইরে থেকে অশ্রু যাচ্ছে কিন্তু হৃদয়ে তাদের আনন্দ কৃষ্ণ। তখনই সখারা গিয়ে বলছেন, মা আমাদের সখা ব্রজরাজ কৃষ্ণ তিনি ক্ষুধার্ত, আপনারা কৃপা করে আমাদের কিছু আহার প্রদান করুন, আমাদের কৃষ্ণ বলরামের খিদে আমাদের সহ্য হয় না। তারপর তারা বললেন, জানেন আমরা আপনার পতিদের কাছে গিয়েছি, কিন্তু তারা যজ্ঞে এতটাই নিজেদের নিমগ্ন, বললেন কৃষ্ণের কথা তারা শুনতেই পারেনি, আর শুনলেও সেটা গ্রাহ্যই করেনি। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি, কৃপা করে ভগবান সেই ব্রজস্তনয় ব্রজরাজ গোকুলনাথ, সেই আমাদের মদনমোহন, সেই কৃষ্ণ আমাদের পাঠিয়েছেন, আপনারা যৎকিঞ্চিৎ অন্ন আমাদের ভিক্ষা দেন। আর কে শুনেছেন ব্রাহ্মণ পতিগণ যে হ্যাঁ কৃষ্ণ আমাদের কাছেই আছে, আমাদের এত কাছে এসেছে, আর আমরা কৃষ্ণকে দর্শন করতে যাব না, তারপর কৃষ্ণ ক্ষুধার্ত। এ তো আমাদের মনে হচ্ছে যে মেঘ না চাইতেই বৃষ্টি। আমরা যেই কৃষ্ণকে দর্শন করার জন্য এতটা লালায়িত, সেই কৃষ্ণ আজকে আমাদের নিকটে এসে উপস্থিত, এর উপর আবার তিনি ক্ষুধার্ত। তাকে দর্শন করার সৌভাগ্য হবে, তার পাশাপাশি তাকে আবার সেবা করারও সৌভাগ্য। এ তো মেঘ না চাইতেই জল। মানে এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ব্রাহ্মণ পতিগণ নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে নিজেদের হাতে রন্ধনাদি সেরে এবার চললেন, যাবেন। এমন অবস্থায় ব্রাহ্মণ মুখে আসলে ওই যজ্ঞের আহুতি দেবেন, সেই চারু পায়েস মিষ্টান্ন পিঠা এগুলো আহুতি দেবেন। এসে যেই বলছেন যে দাও দাও আমাদের যজ্ঞের আহুতি গুলো দাও, ব্রাহ্মণ পতিগণ বলছে আমরা দিতে পারবো না। এগুলো কার জন্য? বলেন এগুলো হচ্ছে আমাদের প্রাণ ভরল সেই ভগবান গোবিন্দের জন্য। বলেন তাহলে যখন তোমাদেরটা তোমরা করে না, আমরা চললাম। কিন্তু একজন ব্রাহ্মণ তার পত্নীকে দরজা বন্ধ করে ভিতরে রেখে দিলেন, বললেন তোমাকে যেতে দেব না, তোমার প্রতি আমি আমার আদেশ মানা তোমার জন্য কর্তব্য। বন্ধ করে রেখে দিলেন ঘরের মধ্যে। কিন্তু যার মনটা কৃষ্ণ চরণে চলে গিয়েছে, সে কি আর বড় থাকা যায়? ওই একটা পদে আছে না, কৃষ্ণ পদে ভক্তি জানমা শিখি থাকে ঘরে দিবানিশি দুই নয়নে কৃষ্ণ বাড়ি বলে। ওই কৃষ্ণ বাড়ি যাচ্ছে তার হৃদয়ে, আর সে প্রার্থনা করছেন ভগবান এই জড়দেহের মালিক হতে পারে আমার প্রতি, কিন্তু আমার যে অন্তরাত্মা, এই আত্মার মালিক তো সে নয়, আত্মার মালিক তো প্রভু তুমি। এই দেহটা এই নিয়ে থাকো, আমি আমার প্রাণটা তোমার চরণে। কি হলো? সে নিজের প্রাণটা সেখানে ত্যাগ করে দিয়ে নিতাই গৌর হরি বল প্রমাণ দে, হরি বল বল হরি। তিনি সেই সূক্ষ্ম দেহে চলে গেলেন ভগবানের কাছে। আর অন্যান্য পত্নীগণ তারা কি করলেন? বলেন তারা তাদের স্ত্রী, তাদের পতি, পুত্র, স্বজন, বান্ধব সবাইকে ত্যাগ করে দিলেন। বলেন তোমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের ভগবান এসে গিয়েছেন, আমাদের কৃষ্ণ, আমাদের আরাধ্য ধন কৃষ্ণ এসে গিয়েছেন, আর তোমাদের কোনো দরকার নেই, চললাম আমরা সেই ভগবত কৃপালা। এই বলে তারা যখন যাত্রা করলেন, সেই এত দূর যেতে তো অনেকটা সময়েরও প্রয়োজন। হেঁটে যাবেন তো, তখন তো গাড়ি ছিলেন না যে উঠামার চলে এলাম।
এত দূর যাবেন হেঁটে, যে যাত্রা করলেন, তারা হাঁটার পথে যাত্রা করলেন আর চিন্তা করছেন কৃষ্ণ চিন্তা, নয়নে তাদের অশ্রু জ্বলে যাচ্ছে। যাহা কতদিন পর ওই যার কথা এতদিন শুনতাম আজকে তাকে চোখে দেখবো, এর থেকে আর প্রাপ্তি কি আছে? এই বলে তারা ছুটছে চলছে। এই যে চলছেন, অনেকটা পথ তো হেঁটে যেতে হবে। আগামী সন্ধ্যায় আমরা আবার সেই লীলার আস্বাদন করব। আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। সেই অবধি আমরা নিজেদের প্রস্তুত করতে হবে। বললেন এই মনকে যতক্ষণ প্রস্তুত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ভগবত কৃপা পাওয়া যাবে না। মন তো একটা মন যদি হাজার টুকরা হয়ে যায় তাহলে কি হবে? ধরুন আপনাকে একটা বাতাসা দেওয়া হবে, এখন এই বাতাসাটাকে পুরা করে বারবার করে যদি আপনাকে এক চিমটে দেওয়া হয়, চুপ কর। এটা মিষ্টি না টক নাকি এরকম খেতে বোঝা যাবে? এক চিমটে দেওয়া হয় বলে আমাদের মনটাকে একটু নিরবতা রাখবেন, বেশি সময় না, আরো প্রসার আছে অনুষ্ঠান করার কারণ। আর কীর্তন না করলে গ্যাসেরও ব্যবস্থা আছে। কাছে গ্যাস হয়নি, মনে হচ্ছে গ্যাস হয়, কারণ তাকে কীর্তন করেছে, কীর্তন করবে, কীর্তন না করলে পেটে অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে। তাহলে এই মনকে প্রস্তুত করতে গেলে কি করতে হবে? বলেন বেশি বেশি তার কথা শুনতে হবে, বেশি বেশি তাকে ভাবতে হবে। যাদৃশী ভাবনা তাদৃশী প্রাপ্তি। যেমন ভাবনা করবেন ওই রকম প্রাপ্তিটাও হবে। আর ভাবনা যদি না থাকে তাকে কখনো পাওয়া যায় না। আর এই যে কথা শ্রবণ করবেন সেই কথা হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। যদি শুনে ধরে রাখতে না পারলেন, আজকে কিন্তু অনেকগুলো কথা হয়েছে, সেগুলো আমাদের মানতে হবে, ধরে রাখতে হবে। কারণ এই হরিকথাটা শুধু লোক দেখানোর জন্য নয়। এই যে কমিটি বৃন্দ এই হরিকথার আয়োজন করেছে কিসের জন্য? তাদের কি লাভ? তাদের কোনো লাভ নেই। যদি আক্ষরিক করতে দেখি তাদের কোনো লাভ নেই। কেন লাভ নেই? আপনারা আসছেন, হরিকথা শ্রবণ করছেন, প্রসাদ পেয়ে যাবেন, এতে তো তাদের খরচাই বেশি। খরচা বেশি না? আমাকে দেয় দিতে হবে, পরের আয়োজন আছে, ডেকোরেশনের বিল আছে, প্রসাদের বিল আছে, সব মিলিয়ে অনেক খরচ। তা তাদের লাভ কি? বলে তাদের লাভ এটাই, আপনারা যদি এখানে হরিকথা শ্রবণ করে সেটা নিজের হৃদয়ে ধারণ করে জীবনটাকে সুন্দর করতে পারেন, তাতেই তাদের লাভ। তারা দেখুন এই জগতে সর্বশ্রেষ্ঠ দাতা কাকে বলা হয়েছে? বলে সর্বশ্রেষ্ঠ দাতা বলা হয়েছে তাকেই যিনি হরিকথা দান করেন। তব কথামৃতম তত্ত্ব জীবনম কর্মসাপরম ভূমিজল বিন্দন্তি যে জনা প্রয়াস। বলে জানো কৃষ্ণ, তোমার কথায় এই তত্ত্ব জীবনটা শান্ত হয়, হৃদয়টা শান্ত হয়ে যায়। আর এই জগতের শ্রেষ্ঠ দাতা সেই যে হরিকথার দান করে। বলেন আমাদের কমিটিবৃন্দ শ্রেষ্ঠ দাতা, কারণ তারা আমাদেরকে হরিকথার আসল সুন্দর একটা বাগান সাজিয়ে দিয়েছে। এখানে রং বেরঙের বিভিন্ন সুগন্ধি ফুলের আয়োজন। এখন আমি সেই বাগানে গিয়ে ফুল নেব না বাগানের ফুলের মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলো নেব, সেটা আমার বিষয়। এক ব্যক্তি আম বাগানে গেল আম খাওয়ার জন্য, গিয়ে আম না খেয়ে চলে আসলো। তো বাগানের মালিক জিজ্ঞেস করলো, তুমি আম খাওনি? বলে না, আম খাইনি। কেন? বলেন ওই পাতা করতে করতে আমার সময় হয়েছে। তাই বাগানে আসলে যেরকম আম খেতে হয়, আমের পাতা গুনতে নেই, কিন্তু হরিকথায় আসলে ওই হরিকথাটাকেই হৃদয়ে ধারণ করতে হবে। কি হচ্ছে না হচ্ছে কি না এসব কোন চিন্তা নয়,
যখন এখানে আসবো, আমাদের কসবানন্দিনী পরমাত্মা যে আনন্দময়ী মা, যাকে দেবী কালীর স্বরূপ বলা হয়, সেই মা আনন্দময়ী বলেছেন যে তোমার দিয়ে সমস্ত দিনটাই, সমস্ত সময়টাই ভগবানকে না দাও, জগৎকে দাও, কিন্তু অন্তত 10টা মিনিট ভগবানকে দাও। এই 10 মিনিটে কাউকে আর ভাগ দিও না। এই যে 10 মিনিট ভগবানকে দেবে, এই সময়টাই কাউকে আর ভাগ দেবে না। এটা একান্তই ভগবানের। তাই একটা সময় চিন্তা করবেন, চেষ্টা করবেন যে দিনের যে কোনো একটা সময় ঠাকুরের বসে, ঠাকুরের সম্মুখে বসে একটু কিছু করতে হবে না, কিন্তু হাতে তালি দিয়ে একটু হরিনাম করবেন। যদি তাও না করেন, বসে থেকে শুধু তাকে, তার দিকে, সেই চিত্রপটের দিকে, সেই বিগ্রহের দিকে একটু তাকিয়ে থাকবেন 10 মিনিট। দেখবেন ফলাফল আপনি নিয়েই পেয়ে যাবেন, বলতে হবে। মনের যত জ্বালা আছে, মনের যত দাম আছে, মনের যত অশান্তি আছে, সব শান্ত হয়ে যাবে। ওই তাকে চিন্তা করবে, তার চরণে নিজেকে ওই 10টা মিনিট, 10 মিনিটও দরকার নেই, 5টা মিনিট অন্তত তার কথা ভাববেন। আর ভাবলেই আমাদের পরম মঙ্গল। সেই চিন্তা আমাদের মধ্যে জাগ্রত হোক ভগবানের কৃপায়, ভাগবতের কৃপায়। সেই প্রার্থনা রেখে আগামী দিনের আবার সকলের আগমন কামনা করে সেই অবধি সবাই আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আনন্দে থাকি। এই দেহটা একটা দেহ, রক্ত মাংসে ধরা যায়। হয়তো অনেক সময় আমার আসতে দেরি হয়ে যায়, আমার অপরাধ ক্ষমা করবো। কারণ আমাদের দিনে রাতে মিলিয়ে আছে, কয়েকদিন যাবৎ শুরু ছোটাছুটি, প্রোগ্রামের কারণে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। এই কারণে হয়তো কোন জায়গায় আসতে 10 মিনিট দেরি হয়ে যায় বা 8 ঘন্টা দেরি হয়ে যায়, এরকম করে যায়। এটা হচ্ছে একটু আরাম চায়। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, প্রসাদ পাওয়ার পর যখন দুপুরে একটু বিশ্রামে গেছি, চলে আর করছে না। এখান থেকে কালকে আমরা গিয়ে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 2টা, আবার ভোরবেলা উঠে যাবো। এই করতে আজকে কন্টিনিউ চলছে, আরো চলবে। আগামী শনিবার অব্দি আমাদের জানাবো। এই করতে করতে কি হলো, ওই আসতে একটু দেরি হতে পারে, কিন্তু অপরাধ মার্জন করবে। কথা যা দিয়েছি সেটা রক্ষা করবো আমরা। অন্তত এই মাস এমন একটা ব্যক্তি নয় যে অন্য কোথাও কথা দিয়ে বরফেলা করবো। এমন অনেক লোক আছে, এমন অনেক পাঠক আছে, দেখবেন পাঠ ঠিক হয়েছে, অন্য কোথাও 2 টাকা বেশি পেলো, বাকি আছে অন্য জায়গায়। এই কাছে এই স্বভাব নেই। আর কখনো ভগবত কৃপায় এরকম না হয়, অন্তত আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন থাকতে পারি, এই প্রার্থনা পরে আজকের মতো পরিকথা এখানে বিশ্রাম। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। দেখুন